মনরে তুমি কি ভাগামি করো মনরে তুমি কি ভাগামি করো মনরে তুমি কি ভাগামি করো সেবক হয়েছি আশ্রয় করেছি সেবক হয়েছি আশ্রয় করেছি সেবক হয়েছি আশ্রয় করেছি সেবক হয়েছি তবে সেবক তবে সে বলে গহনা কর গুরু সেবা শিকার গুরুবা ওরে সে বলে কর গুরু সেবা শিকার গুরুবা ওরে তাহানা করিলি স্ত্রী বাপ পালিলি তাহানা করিলি স্ত্রী বাপ পালিলি তাহানা করিলি মনরে পাগল মনা তাহানা করিলি সে ছাড়ি রহিল সে ছাড়ি রহিল বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ ভোগারি কহিছে বাসুদেব ভজ ভোগারি কহিছে ওরে বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ ভোগারি কহিছে ওরে তাহানা করিলি অসতে মজিলি তাহানা করিলি অসতে মজিলি তাহানা করিলি অসতে মজিলি বগিল করিয়া মা বগল করিয়া কবলে কবলে গানটা শুনলে হবে না, বাক্যগুলো না শুনলে হবে না, তাই গানটা বন্ধ করলাম আপনার সুবিধার জন্য। তাহলে সেবক মানানটা কি মা? এই যে আমরা সেবক হতে চাই, আমি বললাম সেবক হতে গেলে দন্ত সইকার ব ক সেবক, ঠিক তো? সেবক বানানটা। তাহলে সেবক হতে গেলে কি করতে হবে? মহাজন বলল সে এই যে সে করতে গেলে না আমাকে এইগুলো শিখতে হবে। কি? সে আখর কয় কর গুরু সেবা শিকার গুরু বা গুরুকে মনুষ্য জ্ঞান কখনা করিবে। তোমাকে যিনি হাত ধরে বৈষ্ণব জগতে আনলো, তোমাকে যিনি হাত ধরে সঙ্গীত জগতে আনলো, সেই গুরুদেবকে তোমাকে মনুষ্য জ্ঞান করা চলবে না, তাহলে তুমি সেবক হতে পারবে না। সে এখনো কয় কর গুরু সেবা শিকার গুরুর বাক্য, গুরুদেবের বাক্য তোমাকে সারা জীবন ধরে পালন করে দিতে হবে এবং গুরুদেব তোমার সেই জগতের আসল লোক, এইটা তোমাকে মনে করতে হবে। তাহলে এইটা যদি আমি করতে পারি তাহলে আমি সেবকের সেও হয়ে গেলাম। এরপর একটা নাম ব, সে ব। এটা ব হতে গেলে কি হতে হয়? মহাজন বলল বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ ফুকারি কহিছে ব, অর্থাৎ যত বৈষ্ণব সঙ্গ করতে পারবে ততই তোমার
ভগবত ভক্তি বৃদ্ধি পাবে। বৈষ্ণব সঙ্গ করবো না, সাধু সঙ্গ করবো না, ওই নিজে যেটুকু জানলাম ওটিকে নিয়েই থাকবো। আমার বাইরে যে অনেক কিছু অজানা আছে, আমার বাইরে অনেক কিছু অজানা আছে, এগুলো আমাকে জানতে হবে। তাই হরি ভজন করতে গেলে ঘন ঘন করে বৈষ্ণব সঙ্গ করো। সে বো হতে গেলে বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, বাসুদেব মানে ভগবানকে ভজন করতে গেলে বৈষ্ণব সঙ্গ বেশি করে করে করতে হবে। এইটা যদি আমি করতে পারি তাহলে আমার জীবন ধন্য। তাহলে সে হলো গুরু সেবা, ব হলো বৈষ্ণব সঙ্গ করা। এই কয়টা নাম ক, সে ব ক। ক বলে কহ না কৃষ্ণের চরিত্র শ্রবণ কীর্তন ধ্যান। ক হতে গেলে আমাকে ক বলে কহ না কৃষ্ণের চরিত্র। আমার সারা জীবন ধরে কার চরিত্র আমি অধ্যয়ন করব, কার চরিত্র অধ্যয়ন করে আমি আমার জীবনটা চালাবো? কৃষ্ণের চরিত্র অধ্যয়ন করো, কৃষ্ণের বাণী তুমি শোনো, মহাদেবের বাণী তুমি শোনো। এইগুলো শুনে শুনে তুমি তার লীলা কথা, তার চরিত্র কথা শুনে শুনে তুমি তোমার মনটাকে কৃষ্ণ দাস করার চেষ্টা করো। ক বলে কহ না কৃষ্ণের চরিত্র শ্রবণ কীর্তন ধ্যান, তাহা না করিলি অসতে মজিলি ক গেল মোর করিয়া মান। তাহলে সে হলো গুরু সেবা, ব হলো বৈষ্ণব সঙ্গ, ক হলো কৃষ্ণের চরিত্র। এইগুলো যদি আমি না করি, প্রেমানন্দ দাস বলল যে একে একে দেখো তিনেই ছাড়িল বসতি হইল খালি, কহে প্রেমানন্দ তেজ নকিঙ্কর বাবা হাতে বাজাইছে তালি। অর্থাৎ আমি তিলগান্ডি করলাম, গলায় মালা পড়লাম, সাধু সাজলাম, কিন্তু সেবকের একটাও নিয়ম আমি মেনে চললাম না। তাহলে কিন্তু ওই তালি বাজাতে বাজাতে জমের কিঙ্কর মানে জমদূত আমাকে নিয়ে যাবে ওই জমালয়ে। যাই যাই নিতাই গৌর প্রেমানন্দে। একে একে দেখো তিনেই ছাড়িল বসতি হইল খালি, একে একে দেখো তিনেই ছাড়িল বসতি হইল খালি। এইবার কহে প্রেমানন্দ তেজম কিঙ্কর, কহে প্রেমানন্দ তেজম কিঙ্কর, কহে প্রেমানন্দ তেজম কিঙ্কর, দাদা হাতে বাজাইছে তালি, হাতে বাজাইছে তালি, তার হাতে বাজাইছে তালি, হাতে বাজাইছে তালি। তোর মানব জন বিফলে গেল, মানব জন বিফলে গেল, তোর মানব জন বিফলে গেল, মানব জন বিফলে গেল। হরি গুরু সেবা না করিলি তোর মানব জন বিফলে গেল। গুরু সেবা না করিলি মানব জন বিফলে গেল। সাধু সঙ্গ না করি তোর মানব জন বিফলে গেল। সাধু সঙ্গ না করিলি, তোর মানব জন বিফলে গেল। সাধু সঙ্গ না করিলি মানব জন বিফলে গেল। ভজনে হরি নাম না করি তোর মানব হরি নাম না করি তোর মানব জন মানব জন হারাই, এমন মানব জন হারাই। সাধু সঙ্গ না করিলি। বাজাচ্ছেন খুব ভালো লাগছে। তো দেখ আমরা সবাই মিলে এখানে আনন্দ করতে এসেছি। আমরা কেউ ছোট নয়, কেউ বড় নয়। আমরা আমি বিরাট কিছু জানি না, আমরা সবাই আমরা কৃষ্ণদাস, সবাইকে আমরা একত্রিত আমরা এখানে সবাই বসেছি একটু আনন্দ লাভ করার জন্য। ঠিক আছে, জানি তাই গৌর ধর্মতল হয়ে গেল সেবকের ব্যাখ্যা। এই কথাটা আগে হয়তো জানতেন কিনা আমি জানি না। তো এই কত সুন্দর কথাগুলো আমরা আজকে আস্বাদন করলাম। জানি তাই লীলাটা থেকে যাবো তো নাকি? হরে কৃষ্ণ। তাহলে এই যে তাহলে এতদিন ধরে অপেক্ষা করেছিল কার জন্য? ওই হরিদাস স্বামীর জন্য, তার গুরুদেব
বাবা মাকে বলে দিয়ে গেল, দেখো তোমার ছেলেটার যেদিন 10-12 বছর বয়স হবে সেদিন ওই ছেলেটাকে ঘরের মধ্যে রেখো না গো, তোমার এই ছেলেটাকে আমার এই বৃন্দাবনে মৃতবনে সেবা করার জন্য একটু পাঠিয়ে দিও জানিতে। এবারে আমরা শুনবো এই ছেলেটার অলৌকিক কিছু কথা। ভক্তলীলা কেন শুনতে হয়? অলৌকিক কিছু, তোরা যেটা মানে উনি যেটা করেছে সেটা আমি পারবো কিনা, এবার অলৌকিক শুনে দিয়ে চলে যায়। ছেলেটা এবারে মাকে বলতে থাকলো, মা, যখন অলৌকিক কথাগুলো শুনে যান, মা, ও মা, মা, যে বয়সে ছেলেগুলো খেলাধুলো করে আমিও খেলাধুলো করি সত্য, কিন্তু আমার বল 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 বাবা, কি হরিদাস বল বাবা, হচ্ছে মা আমার অন্য কোনো রং বেরঙের পোশাক পরতে ভালো লাগে না। বল, এত রং বেরঙের পোশাকের মধ্যে তোর কোন রঙের পোশাক ভালো লাগে? খুব তত্ত্বটা ভালো করে শুনবেন। ছেলেটা বলে বসলো, ও মা, আমার এত রঙের মধ্যে দুটো রঙের পোশাক পরতে খুব ভালো লাগে। বল দুটো রং কি? একটা রঙের নাম নীল আর একটা রঙের নাম পীতবর্ণ। বুঝতে পেরে গেছে? নীল বর্ণ কার পছন্দ? শ্রীমতী রাধারানী। পীতবর্ণ কার পছন্দ? শ্রী গোবিন্দে। যতবার শ্রীমতী রাধারানী শাড়ি পরে, অন্য কোন রঙের শাড়ি পরতে রাধারানী ভালোবাসে না, কারণ নীল পাটের শাড়ি যদি রাধারানী পরিধান করেন প্রাণ গোবিন্দ তাকে তার চরণে আশ্রয় দেয়, এবং শ্রী গোবিন্দ যদি পীত বর্ণের পোশাক পরেন শ্রীমতী রাধারানী ছুটে ছুটে আসেন আমার গোবিন্দের দর্শন করার জন্য। মনে থাকবে কথাগুলো? তাহলে আমার রাধারানী নীল, শ্রী গোবিন্দ পীতবর্ণ। এই ছেলেটা বলে বসলো, আমার অন্য কোনো রং পছন্দ হয় না, ওই পীতবর্ণ এবং নীল। একটু একটু বুঝতে পারলো ছেলেটা কিন্তু সাধারণ নয়, কারণ ও তো ললিতা সখী, ও তো যুগলকে ভালোবাসে, শুধু একা কৃষ্ণকে নয়, একা ও রাধারানীকে নয়, যুগলকে ভালোবাসে। যুগল মানে কৃষ্ণ হলো ভগবান, আর রাধারানী হলো ভক্ত। ভক্ত এবং ভগবানকে যারা চায় তারা হলো আশ্রী ভক্ত। মনে থাকবে? শুধু ভগবানকে চাইছেন না, শুধু ভক্তকে চাইছেন না, আমরা চাই যুগল রূপ সেবা করতে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহিব। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহিব। রাধা কৃষ্ণ প্রাণ জগৎ কিশোর, জীবনে মরণে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহিব। কালিন্দির কুলে কদমে রতন বেদির পরে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহিব। বাঁধিয়া মালতীর মালা ভগদেব দোহার গনে অধরে করিয়া দেব করিতে গাথিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব করে তোর পাগলে। রাধা কৃষ্ণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহিব। ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ।
সমাগে নরদাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবা অভি দাস মাগে জানি ভালো লাগলো রাধাকৃষ্ণ গানতে বলো রাধাকৃষ্ণ যুগল সেবারি গুলো গান নরোত্তম ঠাকুরের গানগুলো কি সুন্দর গানগুলো যে গাথিয়া মালতীর মালা দেব তোমার গলে অধরে তুলিয়া দেব কর্পূরতাম বলে ললিতা বিশাখারি যত সখীবৃন্দ গায় করিব সেবা চরণ অরবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস সেবা অভিলাষ মাগে এই অথম দাস। তাই ছেলেটা ভাবগতি কিন্তু ভালো নয়। ভালো কি যে ছেলেটা গল্প শুনছেন না ভাবগতি তো ভালো নয়। ও মা বাবাকে বলে উঠলো আমার অন্য কোনো রং পছন্দ নয়, আমার ওই নীল আর ওই পিত এই দুটি আমার খুব পছন্দ। দেখতে দেখতে ছেলেটা একটু বড় হচ্ছে, দেখতে দেখতে কি উল্টো দিকে তাকাচ্ছে, এটা করবো না বন্ধ করে দেবো। এই দেখেন গানের পরে সবাই আবার গল্প করা শুরু করে দিয়েছে। মাস্টার মশাই বাজাচ্ছে, বলছে না হরে কৃষ্ণ আর কি করবো তো আচ্ছা ঠিক হ্যাঁ এই 8টা বাজছে যেমন বলছেন আমি উঠেছি কটায় ওটা দেখেছেন? হ্যাঁ ওটা দেখবো না ওই দিকে দেখবো। জয় নিতাই হরে কৃষ্ণ দাঁড়া দাঁড়া করছে অসুবিধা নেই আমি আছি আপনাদের জন্য। জয় নিতাই তাহলে হলো কি একটা অলৌকিক শুনলাম তো আর কিছু অলৌকিক শুনে ছেলেটা আর কি অলৌকিক করলো দেখতে দেখতে ছেলেটা আর একটু বড় হচ্ছে যার নাম হরিদাস স্বামী বৃন্দাবনে রাখারে জন্মগ্রহণ করলো। এবারে একদিন বাবাকে বললো বাবা কোথায় যাবে তুমি? না বাবা বলে উঠলো কি হলো ওই দিকে দেখছেন কেন বারবার করে? মানে এটা কখন শুরু হবে নাকি? এই বলছে লীলা করুন আবার সব সবাই শুরু ওই দিকে দেখাচ্ছে। জানে রান্না হচ্ছে অসুবিধা নেই, সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে। এটা যদিও কমিটি আমাকে বলেনি, আমি আগে থেকে বলে দিলাম। কৃপা করে যারা আজকের অনুষ্ঠান মঞ্চে এসেছেন ভাগ্য শ্রবণ করার জন্য কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রেখেছেন। গোপালজিউ কেনারে এনেছেন, গোপালজিউ নিবেদিত প্রসাদ এই খিচুড়ির সঙ্গে মিশ্রিত করে ওই প্রসাদ আপনাদের সকলের জন্য কমিটি সেবার ব্যবস্থা রেখেছে। তাই ওই দিকে কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে কথাগুলো এইগুলো যদি মন দিয়ে শোনেন আমারও ভালো লাগে, কমিটিরও ভালো লাগে। জয় জয় হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বেশ ওটা এখন যখন হবে হবে ওদিকে এদিকে তাকা। তাহলে ছেলেটা একটু বড় হলো তো এইবারে বাবাকে বলছে বাবা বলছে বল কোথায় কি করো? বলছে বাবা আমি তোমার সঙ্গে যাবো। কোথায় যাবি তুই? বলছে তুমি কোথায় যাবে? বলে উঠলো গঙ্গাধর, ওই যে ঋষিগুলোর মধ্যে একজন গঙ্গাধর, তো ওই গঙ্গাধর বললো আমি যাব আজকে না আমাদের গ্রামে একটু দূরে একটা মন্দির আছে। এখানে প্রত্যেকের হাতে পায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে তো যারা একটা হরিকথা শুনতে এসছে। অনেকগুলো নাম করা মহাদেবের মন্দিরের মধ্যে একটি মহাদেবের মন্দির নাম গুগল সার্চ করলে পাবেন। ওই মন্দিরটা ওই বৃন্দাবনে অবস্থিত। ওই মন্দিরটার নাম হলো খারেশ্বর মহাদেবের মন্দির। মনে থাকবে? আজকে তার বাবা বললো এই বাবা আমি তো শিব মন্দিরে যাওয়ার জন্য আজকে আমার খুব ইচ্ছে করছে। ছেলে বলে বসলো বাবা আমি তোমার সঙ্গে মন্দিরে যাব। মা বললো নিয়ে যাও না, ছেলেটা তো মন্দিরে যেতে চায়, সে তো অন্য কোথাও যেতে চাচ্ছে না, চল তাহলে তোকে আমি আজকে হাতে করে নিয়ে যাবো মহাদেবের মন্দির। শুনে যান দিলাটা। তাহলে আজকে হরিদাস স্বামীকে সঙ্গে করে নিয়ে তার বাবা যাচ্ছে মহাদেবের মন্দিরে। কি তা করবে বলে তো বাবা গেল, বাবার সামনে ছেলে পেছনে। তো বাবা এবারে কি করলো? প্রণাম করছে মহাদেবকে।
ছেলে বললো বাবা আমি কি করবো? বাবা বললো তুইও প্রণাম কর, কারণ কোনো মন্দিরে এলে মন্দির প্রণাম করতে হয়, তাই তো? প্রণাম করতে হয় তো। তো বাবা প্রণাম করছে, ছেলে প্রণাম করছে, কিন্তু একটা আছে, যখনই এইবারে ছেলেটা মহাদেবকে প্রণাম করছে, মন্দিরটার নাম হরেশ্বর মহাদেব, বৃন্দাবনে খুব প্রাচীন মন্দির, মানে মহাদেব জাগ্রত ওখানে আছেন। গুগল সার্চ করলে এখন পেয়ে যাবেন মন্দিরটা, আপনারা সবাই পেয়ে যাবেন। ওই মন্দিরে যখনই ওই হরিদাস স্বামী ছেলেটা প্রণাম করছে, সঙ্গে সঙ্গে ওই মন্দিরে বাড়ি আস্তে আস্তে করে কাঁপা শুরু করছে। ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, হঠাৎ করে আকাশ মেঘ হয়ে গেল, হঠাৎ করে ঝড় বৃষ্টি তাণ্ডব হয়ে গেল, আর ওই মন্দিরটা যদি এখনই ভেঙে পড়ে। সবাই বলে কি হলো? এতক্ষণ তো সুন্দর পরিবেশ ছিল, এতক্ষণ তো সুন্দর, আমরা সবাই ভক্ত, আমরা মহাদেবের মন্দিরে আমরা আনন্দ করেছিলাম, কিন্তু এই মন্দিরটা হঠাৎ কাঁপছে কেন? এই মন্দির হঠাৎ করে এই প্রাকৃতিক ঝড় বৃষ্টি কেন? এত কালো মেঘ কেন? সবাই এবারে মহাদেবকে প্রণাম করছে, মহাদেব আমরা কি কোনো অপরাধ করেছি, বা এই ছেলেটা কি কোনো দোষ করেছে, তার জন্য তুমি এত প্রধান্বিত হয়েছ? হে ভক্ত মন্ডলীগণ, মহাদেব বলে উঠল আকাশ বার্তা করে, শোনো ভক্তগণ, এই বৃন্দাবনের খারেশ্বর মহাদেবে যে ছেলেটাকে নিয়ে এসেছো আমাকে প্রণাম করার জন্য, এখানে মতো হয়েছে তো প্রণাম পর্যন্ত। এইবার উনি উত্তর দিচ্ছেন মহাদেব হয়ে, যে যাকে এনেছো আমাকে প্রণাম করার জন্য, উনি আমার পূর্বজন্মের গুরুদেব ছিলেন। উনি আমার পূর্ব জন্মের গুরুদেব ছিল, তাই কেউ কি পারে গুরুদেব প্রণাম করবে শিষ্যকে? সবাই বলে কি বললে মহাদেব? হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত অপরাধ ক্ষমা করো তোমার এই ছেলেটাকে প্রণাম করাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তাণ্ডব এই ঝড় বৃষ্টি বন্ধ হবে না। সবাই বলে উঠল হ্যাঁ রে বাবা হরিদাস স্বামী, আমরা জানি না তুই যে পূর্বজন্মে এই মহাদেবের গুরুদেব ছিলি। হে মহাদেব, একটু ভাঙানি করে বলা যাবে এই ছেলেটা আপনাকে কবে দীক্ষা দিয়েছে? এই ছেলেটার কাছে আপনি কবে দীক্ষা নিয়েছেন? মহাদেব বলে উঠল, শোনো, যেদিন ওই শ্রীরাম বৃন্দাবনে রাসলীলা হয়েছিল, সেই দিন আমার মনে বড় ইচ্ছে ছিল আমি একটু ওই শ্রী গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা, যত গোপী তত কৃষ্ণ শিরাস মণ্ডলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, যত গোপী তত কৃষ্ণ শিরাস মণ্ডলে, আমি দেবাদিদেব মহাদেব হয়ে আমার মন টনমন করেছিল, আমি একটু যাব, কিন্তু আমি যাব কি করে? যখনই যেতে যাই সবাই বাধা দেয়, যখনই যেতে চাই এই মহাদেব ওখানে তোমার যাওয়া যাবে না, আমি তাই মনের দুঃখে দাঁড়িয়েছিলাম। এমতো সময়, আহা কি সুন্দর কথা, যখনই মনের দুঃখে মহাদেব দাঁড়িয়েছিলাম, ওই লীলা দর্শন করতে পারলাম না, এমতো সময় আমার মনের ভাব বুঝতে পেরে, হ্যাঁ, এই যে ললিতা সখী, যিনি কিনা ওই অষ্ট সখীর মধ্যে শিরোমণি সখী, ওই ললিতা সখী বলল, হে মহাদেব এসো, আমি তোমাকে অনেক সময়ের জন্য শ্বেত গোপী সাজিয়ে পরিপূর্ণ লীলাটা তোমাকে দর্শন করতে পারবো না, কারণ আমি অপরাধী হব, তাই এসো, তুমি আমার নাম ললিতা সখী, তুমি আমার কাছে দীক্ষা মন্ত্র নাও, আমার কাছে যুগল ভজন করার জন্য এই বৃন্দাবনে তুমি দীক্ষা নিয়ে তুমি শ্বেত গোপী সেজে তুমি যাও, একটু সময়ের জন্য রাধা মাধবের ওই লীলা দর্শন করো। তাই বৃন্দাবনে সেদিন আমাকে কেউ সুযোগ দেয় নাই, একমাত্র এই ললিতা সখী আমাকে কৃপা করে আমার কর্ণ বলে ওই মন্ত্র প্রদান করে তিনি আমাকে যুগল রূপ এই লীলা দর্শন করা একটু সুযোগ দিয়েছিল, কিন্তু পার্বতী সে আমাকে বাধা দিল যে না প্রাণনা, এখানে তোমার এখানে যোগ্যতা নয়। সেই দিন আমি মহাদেব প্রতিজ্ঞা করেছিলাম, দেখো পার্বতী, যে শ্রেষ্ঠ লীলা আমি দর্শন করতে পারলাম না, রাসলীলা, আমি প্রতিজ্ঞা করলাম পার্বতী আমি আসছে করে যদি আমি ওই নদিয়া শান্তিপুরে আমি জন্মগ্রহণ করব অদ্বৈত আচার্য রূপে, এবং তোমার নাম হবে সীতা ঠাকুরানী। তুমি এবং আমি যে লীলাটা আজকে পরিপূর্ণ দর্শন করতে পারলাম না, আমরা শ্রীরাম নবদ্বীপ ধামে ওই শান্তিপুরের মাটিতে আমরা রাস মেলার আমরা আবির্ভাব করব। জয় জয় সীতা ঠাকুরানীর জয়, জয় জয় শান্তিপুরের জয়, জয় জয় অদ্বৈত আচার্যের জয়, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এই কথা বলে কে শুনলো? গ্রামবাসীগণ শুনলো, মন্দিরে যারা পুরোহিত তারা শুনলো। বাবা, তাহলে এই ছেলেটা পূর্বজন্মে তোমার গুরুদেব ছিল? হ্যাঁ,
তাই ওই গুরুদেব আমাকে প্রণাম করছে, তাই আমার বড় সংকোচ হচ্ছে। আমি মন্দির ভেঙে ফেলবো, ঝড় বৃষ্টি দিয়ে মন্দির শেষ করে দেবো, কিন্তু আমি আমার শিষ্য হয়ে আমি আমার গুরুদেবের প্রণাম নিতে পারবো না। গুরু কৃপা হি কি হলো, গান করতে হয় না। আচ্ছা করে দিন, করতে হবে না কেন? गुरु कृपा है केवल, गुरु कृपा है केवल। दाड़ा ये तो कथा बोल गान করে মোটা আছে কথা মোটা বললে করে দিই, বল বেশি দিতে পারবো না, বলে মোটা করে না হবে না, কথা করে এসে দিতে হবে, মোটা করে गुरु कृपा ही केवल, 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 गुरु कृपा ही केवल। दीक्षा करे मधु करे आत्मসমর্পণ, সেই কালে কৃষ্ণ তার করে আত্মসমর্পণ। गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल। अज्ञान तिमिराभस्म ज्ञानामृतमशना करे, चक्षुरोन्मिलितं येन तस्मै श्रीगुरवे गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल, गुरु कृपा है केवल, गुरु कृपा है केवल, गुरु कृपा है केवल, गुरु कृपा ही केवल। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। তাহলে এখনো পর্যন্ত দুটো অলৌকিক শুনলাম, দেখা ওই যে পোশাকের নাম, যে ছেলেগুলো অন্য ঘরে ঘরে ছেলে বলে না, ওটা একটা অলৌকিক শুনলাম। আর একটা শুনলাম মহাদেবকে প্রণাম করতে গেতে মহাদেবের মন্দির টলমল, দুটো শুনলাম। এখন সময় আছে আর কিছু শুনবো না। দেখতে 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 ছেলেটা এইবারে আর কি করছে ছেলেটা না, যখন একা বসে থাকে, মা আমাদের ঘরে ছেলেগুলো একা একা কি করে, বাবা মা নাই, মোবাইলটা সুন্দর ঘাটে, তাই না? ওই যে ছেলেটা গল্প শুনছি, ওই ছেলেটা একা একা যখন থাকে তখন চোখ বন্ধ করে কি সুন্দর গান করে। এখানে অনেক শিল্পীরা আছে, আমার ছোট মতো যদি বড় কথা হয় অপরাধ নেবেন না। বলুন তো গান যে আমরা করি, যারা আমরা গান করি, বলুন তো গানটা শ্রোতাদের মনোরঞ্জনের জন্য গাইতে হয় না ভগবানের মনের জন্য গাইতে হয়? ধান্দা যদি আপনার শ্রোতাদের দিকে থাকে তাহলে কিন্তু ওই গান শুনে গোবিন্দ কিন্তু কৃপা করবে না।
কিন্তু যারা চোখ বন্ধ করে নিজের জগতে গিয়ে নিজের আত্মাকে শান্তি দেওয়ার জন্য, নিজের দেহের মধ্যে যে আত্মা বসে আছে আত্মার শান্তির জন্য যদি কেউ ওই গোবিন্দকে শোনানোর মনোবৃত্তি করে গান শোনে, তখন তারা গান করে যখন কি শুনলো কি না শুনলো তারা ওটা তাকায় না, তারা তাকায় এই যে আসলে এত এত শ্রোতা বা ভক্ত, এই এতজন ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত কি বলুন তো এখানে? জানি তাই এই যে এতজন আমার দিকে তাকিয়েছে, এই এতজন ভক্তের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো সকলের অজান্তে যিনি বসে আছেন স্বয়ং আদিরাজ গোবিন্দ ভগবান। কারণ তার লীলা যেখানে হয়, তার চরিত্র যেখানে হয়, ওই কথাগুলো তিনি নিজে শুনতে সব থেকে বেশি ভালোবাসে। তাই এটা যারা মনে করে তারা কিন্তু যখন গান করে না, তখন তারা ওই ওই হে গুরুদেব তুমি আমায় আশীর্বাদ করো, হে প্রভু, হে কৃষ্ণ, হে গোপাল, এই গানটা আমি তোমাকে শোনানোর জন্য গাইছি, হে কৃষ্ণ তুমি আমাকে আশীর্বাদ করো, এই গান শুনে যেন তোমার মনে কিছুটা শান্তি হয়। তাহলে শিল্পী হলো দু প্রকার, একজন শিল্পী ওই শ্রোতারা যাতে 50 টাকা দিয়ে যায়, 100 টাকা দিয়ে যায়, ওই গানের কোনো ভিত্তি নাই, ওই গানের কোনো শাস্ত্র ব্যাখ্যা নাই, ওই গানের কোনো শাস্ত্রীয় কোনো শ্লোক নাই, ওই গান কোন মহাজনী গান নয়। বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, এই যে মহাজন গুলো, এদের কোনো গান নয়। আমি নিজে নিজে একটা গান বানিয়ে ফেললাম, এই গানটা করে মনে করলাম আমি বিরাট কিছু হয়ে গেছি, কিন্তু ওই গানের দ্বারা কিন্তু ভগবানই পরিপূর্ণ শান্তি দেওয়া যাবে না। জয় জয় তাই গৌতমানন্দে হরি হরি বল। তাহলে যে ছেলেটা আজকে আমরা চরিত্র শুনছি, যার নাম স্বামী হরিদাস, ও কি করতে জানো? ওই একা একা যখন বসে থাকতো চোখ বন্ধ করে ও সুন্দর সুন্দর গান করতো। আরে গান করবে না কেন? ও তো ললিতা সখী। এই দেখেন মাতাজি বলছে এখন ওই লীলাটা বাদ দিয়ে রুক্মিণীর লীলাটা করুন। এটা করবো তাহলে কি? হ্যাঁ না না, উনি একটা জিনিস জানতে চাইছেন আর কি। বলছে এই যে শ্রীমদ ভাগবতে আছে শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিণীর বিবাহ, এবারে জানতে চাচ্ছেন যে রুক্মিণী কি কৃষ্ণকে সত্যি বিয়ে করেছিল? তাহলে রাধারানী কে? এটা তো নাকি হ্যাঁ, ওটা তো আজকে আলোচ্য বিষয় নয়, তো ওটা আমি এখন মাঝখানে ওই ফেরা করতে গেলে এইটা বন্ধ হয়ে যাবে, এই স্রোতটা বন্ধ হয়ে যাবে। যদি আমি সময় করে বলবো, অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, শুনে যান একটা ভালো কথা, কিন্তু উপযুক্ত প্রশ্ন করবেন, মানে লীলা সহায়ককারী প্রশ্ন করবেন। অন্য প্রশ্ন করলে তাহলে এই স্রোতটা আমাদের মধ্যে থেকে চলে যাবে। জয় জনিতাই গৌতমানন্দে হরি হরি বল। অবশ্যই একটা প্রশ্ন যুক্তি আছে, ওটাই পরে যদি পারি বলবো, এখন ওটা বলতে গেলে অসুবিধা হয়ে যাবে। জানি তাই সময় অল্প, বারবার বলছি 9টা পর্যন্ত, 9টা এবার ঘড়ি কাটাতে কি করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে কি হলো কি হলো, কোথায় ছাড়লাম? এই যে গান করছে ছেলেটাকে হরিদাস স্বামী। ওমা ওর গান শুনে না গ্রামবাসীগণ, পাড়া প্রতিবেশীগণ সবাই তাকিয়ে থাকে। আমি আমার বাবার মুখে শুনেছিলাম একটা কথা, শুনেছেন? আমার বাবার গুরুদেবের গুরুদেবের গুরুদেব, তো তিনি যখন গান করতো না, হ্যাঁ, এই যে মায়েরা কীর্তন শুনতে এসছেন না, ওই গান শুনে তাদের এত ভালো লাগতো যে গায়ের যে সোনার গয়না, এই যে দুল, এই যে হাতের সোনার শাখা তারা পরে আসে, তো গান শুনে তারা এতটাই মুগ্ধ হয়, কানতে কানতে তাদের সোনার দুল, ওই সব সোনা দানার উপর সব ওই কীর্তনের চরণে চোখে চোখে কাঁদে। সত্যি কীর্তন অনেক শুনেছি, কিন্তু এমন ভাব দিয়ে, এমন প্রেম দিয়ে, এত মধুর রস করে কীর্তন জীবনে কোনোদিন শুনতে পাই নাই। এটা আমার বাবার মুখে শুনেছি যে তার কীর্তন কি জিনিস, কীর্তন কি ব্যাপার। স্বয়ং মহাপ্রভু এখানে বিরাজমান হয়, স্বয়ং রাধা গোবিন্দ এখানে আসেন। কীর্তনকে গাইতে হবে কীর্তনের মতো, কীর্তনকে গাইতে হবে সেই রসে মগ্ন হয়ে গিয়ে, সেই ভাবে মগ্ন হয়ে যদি কেউ গাওয়ার মতো গাইতে পারে, তাহলে কিন্তু সেই যে তৃপ্তি, সেই যে আনন্দ আর জীবনে করে ওই তৃপ্তি অন্য কোথাও হয়তো আমি লাভ করতে পারবো না।
রাজেশ্বর। তাহলে যে ছেলেটা গল্প আজকে শুনছে হরিদাস, তো তিনি যখন চোখ বন্ধ করে ওই সেই জগতে চলে যেত, গান করতো, তখন গ্রামবাসী গণ পাড়া প্রতিবেদন সবাই এসে ভিড় করতো। আরে বাবা কি সুন্দর তোর গান, কোথা থেকে কোন গান শুনেছিস, কোথা থেকে কোন গান শিখেছিস? সে বলে আমি জানি না। ভক্তমন্ডলীগণ, পূর্ব জন্মার্জিত কিছু না থাকলে, এই যে দেখবেন অনেকে দেখবেন সুন্দর ছোটবেলা থেকে হারমোনিয়াম বাজাতে পারে, ছোটবেলা থেকে খোল বাজাতে পারে। আরে তুই শিখলি কোথায়? বলছে পূর্ব জন্মের আমার খাটা ছিল, তাই সেটা এই জীবনে পাচ্ছি। অনেক লোক বুড়ো হয়ে যায়, ওই হারমোনিয়ামটা সারেগামাটাও শিখতে পারলো না, খোলটা বাজাতেই পারলো না। আরে তুই এত অল্প বয়সে পারলি কেন? ওই বৃদ্ধ লোক পারে না কেন? ওই যে পূর্ব জন্মে কোনো না কোনো পরিশ্রম থাকলে, পূর্ব জন্মে অভ্যাস যদি না থাকে, তাহলে এই জীবনে কিন্তু এই সঙ্গীত বিদ্যা, বিশেষ করে সব থেকে মানে কঠিন বিদ্যার নাম সঙ্গীত বিদ্যা, এই সঙ্গীত বিদ্যা কিন্তু পূর্ব জন্মের যদি কিছু না থাকে তাহলে কিন্তু হয় না। যাই যায় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যা খুব চিৎকার করে গিয়েছে ওদিকে। হরে কৃষ্ণ। আরে বাবা 8:30 কোনো বাজে নিতে বাবা, একটু চুপ করে গাইতে তো আমাকে, জানি তাই। হরে কৃষ্ণ। আচ্ছা তাহলে কি হলো? তাহলে এইবারে দেখতে দেখতে ছেলেটার বয়স হয়ে গেল 10-12 বছর। কার বয়স? এই হরিদাস স্বামী। কথা ছিল যখন তোমার 10-12 বছর বয়স হয়ে যাবে, তখন তুমি যেন বাবা মার কাছে অনুমতি নিয়ে তুমি যেন যাও বৃন্দাবনে, মিথুবনে। ওই আমি তোমার গুরুদেব, আমার নাম আশুধীরজি, আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, তুমি কৃপা করে এসো তোমার কাছে। তাই পিতা মা থেকে বললো, মা এবার আমাকে অনুমতি দাও, এবার আমাকে অনুমতি দাও, এবার আমি যাব ও তোমার আমার আরাধ্য শ্রী গুরুদেবের কাছে। মা গো আমার সোনারে মা গো, আমি যাবার বেলায় প্রণাম করি যাই। মা গো তোমার মতো দরদিনী, মা গো মা গো তোমার মতো দরদিনী জগতে কেহ নাই, আমি যাবার বেলায় প্রণাম করি যাই। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মাকে প্রণাম করলো, বাবাকে প্রণাম করলো, গ্রামবাসী বনে অনুমতি নিয়ে চলে গেল সিধা বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে ওর মাথায় যেন কি বলে দিলে, আরে মৃদুবনে যাওয়ার আগে আরেকটা জায়গায় স্নান করতে হয়, ওই স্নান না করে গেলে রাধারানীর পূর্ণ কৃপা পাওয়া যায় না। বলুন তো বৃন্দাবনে কোথায় স্নান না করলে সখী অনুগত হওয়া যায় না? নতুন কথা, ভালো কথা, বৃন্দাবনে সবাই যাই আমরা, কিন্তু কোনখানে গিয়ে স্নান করতে হয়, ওই জলটা মাথায় নিতে হয়, তবে কি বৃন্দাবনে রাধারানীর সৎভাব আমাদের অন্তরে জাগ্রত হয়। ওই ছেলেটাগুলো আগে থেকে জানতো। বলুন তো বৃন্দাবনের জায়গাটার নাম কি? হ্যাঁ, যে জায়গাটা হলো শ্রীমতী রাধারানীর চোখের জল দিয়ে যে সরোবরটা তৈরি হয়েছিল, সরোবরটার নাম হলো মান সরোবর। অপরাধ আমার নেবেন না, বৃন্দাবনে আমরা সবাই যাই, কিন্তু ওই বৃন্দাবনে প্রসাদ খেয়ে চলে এলাম, কিন্তু বৃন্দাবনে কিভাবে গেলে আমাদের রাধারানীর কৃপা হয় এই তথ্যগুলো আমরা জানি না। তাই চেষ্টা করবেন যারা বৃন্দাবন সম্বন্ধে জানে তাদের সঙ্গে বৃন্দাবনে যেতে। যারা ওই ব্যবসা ভিত্তিক বৃন্দাবনে নিয়ে যায় তাদের সঙ্গে বৃন্দাবনে গেলে সোনা রাধারানীর কৃপা লাভ করা যাবে না। যদি আমি ছোট মুখে বড় কথা বলি আমাকে ক্ষমা করে দেবেন। তাই এই ছেলেটার গল্প শুনছি, এই ছেলেটার পিতামাতার কিছু অনুমতি নিয়ে মৃদুবনে প্রবেশ করার আগে কোথায় গেল? ওই শ্রীমতী রাধারানীর চোখের জলে মানস সরোবর বা মানস গঙ্গা, ওইখানে গিয়ে স্নান করলো। ওইখানে গিয়ে স্নান করার সঙ্গে সঙ্গে তার মধ্যে সখী ভাব, সখী ভাব আরো বেশি করে চলে এলো, আর সঙ্গে সঙ্গে করে চলে গেল ওই গুরুদেবের কাছে। গুরুদেবের নাম আসলে, এবার গুরুদেবের কাছে গিয়ে গুরুদেব বলল, হ্যাঁ রে আমি এতদিন তোর পথ অপেক্ষা করেছিলাম, হ্যাঁ এতদিন আমি তোর পথ অপেক্ষা করে বসেছিলাম, এবার তুই কৃপা করে এসেছিস আর আমার কোনো দায়িত্ব নেই। হে রাধারানী, আজ থেকে মনের দায়িত্ব আমি আমার কাছ থেকে নিই, আমি আমার প্রিয় শিষ্যকে আমি এই দায়িত্ব দিয়ে দিলাম। তাহলে এই কথা বলতে বলতে গুরুদেব তিনি চলে গেলেন তার নিত্যধামে। এইবারে পরিপূর্ণ দায়িত্ব গ্রহণ করে হে ভক্তমণ্ডলীগণ, ওই একটা ঝোপঝাড়পূর্ণ, একটা লতাপূর্ণ ঝোপঝাড়পূর্ণ একটা জায়গায় বসে 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 প্রতিদিন ভজন করেন। আর বৃন্দাবন বাসীরা যে, আচ্ছা এই ছেলেটা মৃদুমণির এতটা জায়গা ছিল মৃদুবন, কিন্তু এই একটা জায়গায় বসে বসে কেন প্রতিদিন ঠাকুরের নাম করে? আচ্ছা চলো তোকে গিয়ে জিজ্ঞাসা করি।
চলো তোকে জিজ্ঞাসা করি। তাই সবাই এসে বলছে, আচ্ছা সাধু বাবা, তোমার গুরুদেব তো তোমাকে নিধুবনের দায়িত্ব দিয়ে গেল, আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি এই নিধুবনের এত বড় জায়গা থাকা সত্ত্বেও তুমি একটা নির্দিষ্ট জায়গায়, এখানে কোনো মন্দির নাই, এখানে কোনো ভগবান নাই, এই জঙ্গলের ধারে বসে বসে তুমি চোখ বন্ধ করে তুমি তোমার ভজন সাধন করো। ব্যাপারটা কি? এই জঙ্গলের কাছে কেন? মন্দির নাই এখানে কেন? বৃন্দাবনবাসীকে বলে উঠল, এই বৃন্দাবনবাসী, অগ্রহায়ণ মাসে, এটা অগ্রহায়ণ মাস বলছি, লীলার মধ্যে বলছি নাকি, বলছে এটা অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসে এই তিথিতে আমি এই তিথিতে তোমরা দর্শন করবে। কি জিনিস? এটা বলবো না। যাও হে বৃন্দাবনবাসী, আমি জঙ্গলের বাইরে যেমন বসে আছি, বসে থাকলাম, তোমাদেরকে আমি অনুমতি দিচ্ছি, যাও তোমরা এই জঙ্গলের ভিতরে প্রবেশ করো। বলছি এত জঙ্গল, এত ঝোপঝাড়, এত পাতা, যাবো কি করে? হরিদাস স্বামী বলল, আমি বলছি যাও না একবার, আমি কার ভজন করি, আমি কার জন্য জঙ্গলে বসে থাকি, তোমরা জানতে চেয়েছিলে না? বৃন্দাবনবাসী বললো, হ্যাঁ। বলছে যাও, আমি তোমাদের অনুমতি দিলাম, আমি জঙ্গলে বাইরে থাকলাম, তোমরা এই কুঞ্জের ভিতরে প্রবেশ করো। হে ভক্তমণ্ডলীগণ, ওইটা ছিল অগ্রহায়ণ মাস, আর ওই অগ্রহায়ণ মাসে ওই জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলো, উমা বাহির থেকে দেখতে একেবারে অপরিষ্কার, বাহির থেকে দেখতে লতা পাতায় পরিপূর্ণ, বাহির থেকে দেখতে একটা ঝোপঝাড়, কিন্তু যখনই ওর ভিতরে হরিদাস স্বামী অনুমতি নিয়ে যখন প্রবেশ করলো, কি সুন্দর, কি সুন্দর, হাজার হাজার চন্দ্র সূর্যের জ্যোতি, সেই জ্যোতি ওর ভিতরে, কি সুন্দর, কি সুন্দর। এবং দর্শন করলো রাধা এবং কৃষ্ণের মিলিত এক রূপ, যার নাম হলো বঙ্কু বিহারী। জয় বঙ্কু বিহারী জি কি, জয় বঙ্কু বিহারী জি কি, জয় বঙ্কু বিহারী জি কি। হরিদাস স্বামী, আমরা এতদিন জানতাম না তুমি কার পূজা করো। হরিদাস স্বামী বলে উঠল, আমি তো শুধু কৃষ্ণকে চাই না, আমি তো শুধু রাধা রানীকে চাই না, আমি রাধা এবং কৃষ্ণের আমি মিলিত মূর্তিকে আমি চাই। এই কলিযুগে এই বৃন্দাবন ধামে আজকে প্রকটিত হলো তোমাদের দ্বারা, এই অগ্রহায়ণ মাসে প্রকটিত হলো বৃন্দাবনে প্রভুজি, যার নাম হলো বঙ্কু বিহারী। অর্থাৎ যদি কেউ, একবার শুনুন এই কথাটা, যদি কেউ বঙ্কু বিহারীকে প্রণাম করে, তাহলে তার রাধা রানীকে এবং কৃষ্ণকে দুইকে প্রণাম করার পূর্ণ কৃপা লাভ করতে পারে। যদি কেউ বঙ্কু বিহারীকে বৃন্দাবনে প্রণাম করতে পারে, তাহলে রাধা রানী এবং কৃষ্ণ দুইয়েরই কৃপা লাভ করতে পারবে। ভক্তমণ্ডলীগণ, এবারে তাহলে হয়ে গেল বঙ্কু বিহারী প্রকট হয়ে গেল অগ্রহায়ণ মাসে, হ্যাঁ, অগ্রহায়ণ মাসে বঙ্কু বিহারী প্রকট হয়ে গেল। এইবারে দেখতে 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 ওই হরিদাস স্বামীর নাম ডাক চারিদিকে ছড়াতে শুরু করছে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল? যে বৃন্দাবনে বঙ্কু বিহারীকে কর্পূর এবং চন্দনের সঙ্গে কেন পাকিস্তানের লাহোর থেকে সুগন্ধ তেল আনা হয়, বলেছিলাম না? হ্যাঁ, এই তথ্য এবার আমরা শুনবো। কেন পাকিস্তানের ওই লাহোর থেকে ওই সুগন্ধি, ওই তৈলটা না এলে বঙ্কু বিহারী আনন্দ পায় না, এটা কেন? বেশ, তাহলে বঙ্কু বিহারী অগ্রহায়ণ মাসে প্রকট হয়ে গেল। বৃন্দাবন মাসে সবাই মনে মনে বড় আনন্দ পেল। হে হরিদাস স্বামী, তোমার মতো ভক্ত পেয়েছিলাম বলে আমরা বৃন্দাবনে যুগলরূপ আমরা দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারলাম। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। দেখতে দেখতে বঙ্কু এই হরিদাস স্বামীর নামটা চারিদিকে আরো প্রচার করতে লাগলো, চারিদিকে প্রচার করতে 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 পাকিস্তানের একটি লাহোরের একটি ভক্ত ছেলে, সেই ছেলেটা মনে মনে চিন্তা করলো, ঠাকুর আমি আমি মানব হয়ে জন্মগ্রহণ করলাম, কিন্তু আমি বৃন্দাবনে দর্শন করতে পারলাম না। আমি যদি কোনোদিন বৃন্দাবনে যেতে পারি, বৃন্দাবনের মধ্যে এখন যার নামটা খুব আছে, যার নাম হরিদাস স্বামী, আমি কোনোদিন যদি বৃন্দাবনে যাই, তাহলে বৃন্দাবনের সর্বপ্রথম ওই হরিদাস স্বামীকে প্রণাম করবো এবং হরিদাস স্বামীর সেবিত বিগ্রহ বঙ্কু বিহারীকে প্রণাম করবো। এই কথাটা মনে করছেন, এমতো সময় তাকে অনেকে বলতে থাকলো, হ্যাঁ রে, তোর নাম বিজ্ঞানীজি। লাহোরে যে ভক্ত ছেলেটার কথা শুনছি, যে এবার আসলো হরিদাস স্বামীর কাছে, তার নাম হলো বিজ্ঞানীজি। হ্যাঁ রে বিজ্ঞানীজি, তোর বাড়ি লাহোরে পাকিস্তানে, তুই মনে মনে আশা করেছিস তুই বৃন্দাবনে একবার যাবে। আচ্ছা তুই কি জানিস, বৃন্দাবনে যেতে গেলে, কথাটা ভালো করে শুনুন, বৃন্দাবনে যেতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। কোন হরিবাসরে এলে, গুরুদেবের আশ্রমে গেলে বা কোন তীর্থে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। আপনারা বলবেন
আপনারা তো খুব ধান্দাবাজ, যাতে আমি পয়সা নিয়ে যাই সেই কথাটা বলছেন না। কোন তীর্থে গেলে, কোন হরিবাসরে গেলে, কোন কীর্তনাসরে গেলে, এলে কোন ভাগবতাসরে গেলে আপনি পয়সা না নিয়ে অন্য কিছু নিয়ে যেতে পারেন। কি নিয়ে যাব? কতগুলো ফুল পেরে তো মালা গেছে আনতে পারেন এখানে রাধেশ্বর। আপনার তো বলা হয় নাই যারা যাদের পয়সা আছে তারা আনবে, কিন্তু যার পয়সা নেই তার পয়সা যার আছে সেই ঈশ্বর পাবে, যার পয়সা নেই বলছে না। অর্থ না দিয়ে অন্যান্য সেবা পরিচর্যার দ্বারাও কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। তাই এই ছেলেটাকে কেউ কেউ বললো, হ্যাঁ রে তুই তো বৃন্দাবনে যাবি হরিদাস স্বামীকে দেখতে, তো তুই কি নিয়ে যাবি? ছেলেটা মনে মনে চিন্তা করলো, আমাদের পাকিস্তানে এই সুগন্ধি তৈলটা খুব নাম করা, তাই কি করলো জানো, বাবা তার নামে যে এক কাঠা জমি দিয়েছিল, বাবা মাকে বললো, বাবা মা আমি সারা জীবন আর বিবাহ করবো না, তোমরা কৃপা করে আমার নামে যে জমিটুকু দিয়েছিলে আমি ওই জমিটুকু বিক্রি করে আমি আমার শেষ সফল, আমি বৃন্দাবনে ওই বৈষ্ণব বিহারীর জন্য আমি সব থেকে দাম সুগন্ধ তৈল পাকিস্তানে লাহোরে আমি এটা নিয়ে যাবো আমার ওই বৈষ্ণব বিহারীর জন্য। বাবা মা বললো, যা যা তোর বোধহয় মাথা পাগল হয়েছে, তুই জমি জায়গা বিক্রি করে তুই বৃন্দাবনে যাবি ওই সুগন্ধ তৈল নিয়ে? হ্যাঁ, এই সুগন্ধ তৈল যে খুব নাম করা, খুব দামি একটা সেন্ট, তাই দামি ওই তৈল আজকে ওই এক সুন্দর বোতল ভর্তি করে তিনি মনের আনন্দে তিনি আসছেন কোথায়? বৃন্দাবন। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ও গো ভুলে যাবে মনের কালি, পূর্ণ হবে মনসা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জনম। তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জনম। তবু তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জনম। ও সার্থক হবে হবে আশা, ধন্য হবে বৃন্দাবনের পথে গাইব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার জীবনে কাছে কাটিয়ে দিলাম কাজের কাজে ঘুরে, আমার জীবনের কাছে কাটিয়ে দিলাম কাজের কাজের ঘিরে। আমার জীবনে কাছে কাটিয়ে দিলাম কাজের কাজে ঘুরে। আমার জীবনের কাছে কাটিয়ে দিলাম কাজের কাজের ঘিরে। অসার ভেবে প্রভু এলাম তোমার গাবে। আমি ভিক্ষা পত্র লইয়া হাতে ভিখারি সাধনা, ভিক্ষা পাত্র লইয়া হাতে ভিক্ষা ভিক্ষা দিলাম। বৃন্দাবনের পথে
জানি তাই। তাহলে বৃন্দাবনে আসছে কিনি সুন্দর সুগন্ধি তৈরি নিয়ে। কার কাছে আসছেন? এই বিজ্ঞানী যেমন ছেলেটা, লাহোরের ছেলেটা এসছেন বৃন্দাবনে, সব থেকে প্রসিদ্ধ যার নাম হলো হরিদাস স্বামী, যিনি কিনা তার ভক্তির দ্বারা প্রকট করতে পেরেছে মঙ্গবিহারীকে। ওমা এসে দেখলো কি জানো, কি দেখলো না, মন্দিরে ওই বাবাজি নাই। কোথায়? ও হরিদাস স্বামী, আমি অনেক আশা নিয়ে এসেছি পাকিস্তান থেকে। তো সবাই বললো দেখো যার সঙ্গে দেখা করতে এসছো সে এখন মন্দিরে না। কোথায়? কোথায়? ওই দেখো বৃন্দাবনের যমুনা নদী, ওই যমুনা নদী। আচ্ছা তাকে দিয়েছে, ঠিক আছে। গুরু শিষ্য মিলে আজকে আনন্দ করছে। তো ওই দেখো যমুনা নদীর ধারে, জানিতে। তাহলে বাবাজি এখন কোথায়? মন্দিরে নাই। পাকিস্তান থেকে এলো যে বাবাজির সঙ্গে দেখা করার জন্য, ওই বাবাজি এখন মন্দিরে নাই। উনি এখন কোথায়? বাবা আজকে কত বাতাস এসছে গো, দেখে দাও। জানি হরে কৃষ্ণ। বাবাজি এখন কোথায়? বৃন্দাবনের যমুনা নদীর ধারে চোখ বন্ধ করে উনি বসে বসে ওনার ভজন করছেন। জানিতে চোখ বন্ধ করবো না, ভজন করছেন। আচ্ছা বলুন তো একটা প্রশ্ন, আচ্ছা আমরা যে ভজন সাধন করি কার জন্য? কার জন্য? ভগবানের জন্য তো। আচ্ছা যে লীলাটা শুনছেন, ওই যে বঙ্কুকে হরিদাস স্বামী তো বঙ্কুবিহারীকে পেয়ে গেল। আপনারা বলবেন তাহলে ভগবানকে পেয়ে গেল যখন, তাহলে আত্মতার ভজন করার দরকার নাই। হরি বল। ভগবানকে পাওয়ার জন্য তো এত একাদশী একাদশী করা নাকি? তো যদি কেউ ভগবানকে পেয়ে যায় আর কি তার ভজন করার দরকার আছে? আপনারা বলবেন না দরকার নেই, কিন্তু ওই বাবাজি করছেন, তাহলে উনি কেন করছেন? শুনে যান, ভগবানকে পাওয়ার পরেও আপনাকে ভজন চালিয়ে দিতে হবে। কেন? কেন না? আপনি যদি ভজন বন্ধ করে দেন, ভগবান যেমন এসেছিল আবার তেমন কিন্তু আবার চলে যাবে। কারণ ভগবান আপনার রূপের দিকে তাকায় না, ভগবান আপনার ওই তাকায় ভজনের দিকে। ভজন যদি আপনি বন্ধ করে দেন ভগবানকে পাওয়ার পরে, ভগবান দেখা দিয়ে আবার কিন্তু তিনি মিলে যাবেন। তাই ভগবান যাতে জন্ম জন্মান্তর আমার হৃদয়ে থাকে, ভগবানকে পাওয়ার পরেও কিন্তু একই রকম ভজন সাধন চালিয়ে দিতে হয়। যারা চালাক ভক্ত হয়, আজকে হরিদাস স্বামী সে তো বঙ্কুবিহারীকে পেয়ে গেল, সবাই তার নাম করছেন, কিন্তু তিনি এখন মন্দিরে নাই। তিনি নিরালয়ে গিয়ে ওই যমুনা নদীর ধারে বসে বসে তিনি তার ভজন করছেন। এই যে বিজ্ঞানী নামক ছেলেটা সুন্দর দামি তৈল নিয়ে পাকিস্তান থেকে গিয়েছে, তো সবাইকে বলছে দেখো আমি তৈলটা এনেছি বঙ্কুবিহারীকে সেবা দেওয়ার জন্য। বেশ, ওগুলো আমাকে দিলাম, আমাদেরকে দিলাম না, কিন্তু যার জন্য এনেছো ওই বাবাজির হাতে দাও। ভালো করে শুনুন, এটা খুব ভালো লাগবে এটা শুনতে। তো গিয়ে দেখছে বাবাজি তো চোখ বন্ধ করে বসে আছে, চোখ তো খুলছেন না। বেশ, উনি যতক্ষণ না দুটো চোখ খোলে আমি ততক্ষণ ওনার কাছে বসবো। এই যে তৈলটা আনলাম, এই তৈলটা রেখে দিলাম এই বাবাজির কাছে। অনেকক্ষণ বসে আছেন উনি, তার ওনার ধ্যানে ব্যস্ত আছে। এইবারে ধ্যানের মাধ্যমে ছেলেটাকে জিজ্ঞাসা করলো না তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কিছুই জিজ্ঞাসা করলো না। ওই চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যমে শিশিরটা মানে যে তৈলটা নিয়ে এসছে, তৈল শিশি, ওইটাকে নিল, নিয়ে তৈলের ওই যে ছিপিটা ওইটাকে খুললো। আর খোলার পরে যমুনা নদীর ধারে যে বালি, ওই বালির মধ্যে পুরো তেলটা ঢেলে দিল। অবাক কথা, আমি আনলাম জমি জায়গা বিক্রি করি এত দামি তৈল বঙ্কুবিহারীর সেবার জন্য, আর এই বাবাজি কিনা আমার কাছে অনুমতি নিল না, আমাকে জিজ্ঞাসা করলো না, আর এত দামি তৈলটা ভগবানের সেবায় না লাগিয়ে বৃন্দাবনে ওই বালিতে ঢেলে দিল। এ আবার কেমন বাবাজি? এর জন্য নাকি বঙ্কুবিহারী হয়েছে? না না, একে কেন হলো আমি জানি না। মন খারাপ হবে তো নাকি? মন তো খারাপ হবে। তো মন খারাপ করে বসে আছেন। অনেকক্ষণ পরে এবারে বাবাজি তার ধ্যানের জগৎ থেকে এই জগতে ফিরে এলো। তাহলে এতক্ষণ বাবাজি কোথায় ছিল? না, এতক্ষণ বাবাজির দেহটা ছিল এই জগতে, কিন্তু দেহের ভিতরে প্রাণ বুদ্ধি কোথায় ছিল? ওই জগতে। এই দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব হয় তারা দেখবেন প্রতিদিন বসন্তের সময় না, এই যে ওড়না মাথায় দিয়ে না তুলসী তলায় বসে তারা এইরকম করে কি একটা করে না? কি করে তারা? কি করে তারা? কি করে? সন্ধ্যা আহ্নিক করে। সন্ধ্যা আহ্নিক মানে কি? অর্থাৎ তারা ঈশ্বরকে জানাতে চায়, হে ঈশ্বর, আমি আমার এই অবস্থায় এই যে দশমদের সময়, এই সময় হলো তোমাকে ডাকার উপযুক্ত সময়, তাই আমি আমার
মাথায় ক্ষমতা দিয়ে জগতের সকলের সঙ্গে সম্পর্কচ্যুত করে আমি কেবলমাত্র তোমার দুটো চরণ লাভ করার জন্য আমি তোমার ভজন সাধনবতী হলাম। দেহটা থাকবে আমার এই জগতে, কিন্তু দেহের ভিতরে মন প্রাণ জাতি সব আমি আমার ধ্যানের দ্বারা আমি ওই লীলার জগতে প্রবেশ করলাম। যারা ভাগ্যবান হয় তারা ওই জগতে প্রবেশ করে তারা অন্তর হৃদয় মন্দিরে তারা ভগবানের রূপমাধুর্য দর্শন করতে পারে। ভগবান কি মন্দিরে থাকে না ভগবান তোমার হৃদয় মন্দিরে থাকে? আমার হিয়ারি মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় মানে চাইনি। আমার হিয়ারি মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, ওগো দেখতে তোমায় পাইনি। যারা ভক্ত হয় তারা শুধু মন্দির ভগবানকে দেখে না, তারা চোখ বন্ধ করে তাদের হৃদয় মন্দিরে ওনাদের আদি গোবিন্দকে তারা দর্শন করতে পায়। এটা যারা করতে পারে সেই জন্য আসল ভক্ত, সেই জন্য আসল সাধু। যারা জাহানায় বিশ্বরম ভাণ্ডে এই দেহ ভাণ্ডে অর্থাৎ এই দেহের মধ্যে যে চক্রগুলো বসে আছে জানি তাই এই চক্রগুলো আছে না, এই চক্রের মধ্যে এই যে সহস্র দল পদ্মের মধ্যে জানি তাই অষ্টদল, দ্বিদল, চতুর্দল এবং সহস্রদল, এই সহস্রদল পদ্মের মধ্যে যদি কেউ সেই ভগবানের ওই লীলা দর্শন করতে পারে তবে গিয়ে সেই ভক্ত গোবিন্দের ষোলআনা কৃপা লাভ করতে পারে। তাহলে এই পাকিস্তানি যে ছেলেটা গল্প আমরা শুনছি, এই ছেলেটা কি দেখছে না তেলের শিশিটা নিল আর অনুমতি না নিয়ে ওই তেলটা যমুনা ঢেলে দিল। এইবারে যখন ধ্যান ভাঙলো এইবারে বলছে আপনার নাম কি? হরিদাস স্বামী। বললো হ্যাঁ হরিদাস স্বামী। আচ্ছা আমার বাড়ি ওই পাকিস্তানে, আমি আপনার নাম ডাক শুনে আমি জমি জায়গা বিক্রি করে এত দামি তৈরি আনলাম, বলুন না হে গোসাই ও বাবাজি আপনি আমার অনুমতি না নিয়ে আমার তৈরটা নিলেন কেন? নিলেন বা নিলেন তাও আবার নিলেন ওটা আপনি এই মাটিতে ঢাললেন কেন? হরে কৃষ্ণ। ভিতরে ব্যাপার আছে তো নাকি? আছে তো ব্যাপারটা বলে দিয়ে যাচ্ছে বস। এইবারে বললো দেখো বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি যাকে দেওয়ার জন্য তৈল এনেছিলে আমি পরিপূর্ণ সেই তৈল ওই ভগবানকে দিয়েছি। কি করে হয় কি করে হয় কি করে হয়? আপনি ঢাললেন বাড়ির মধ্যে। বলছে না বাহিরের দৃষ্টিতে যেন মনে হয় এই তৈলটা আমি এই বাড়িতে ঢাললাম। শোনো তাহলে সত্য কথাটা। আমার তো প্রতিদিন বিভিন্ন রকমের লীলা হৃদয়ে জাগে। আজকে যখন আমি যমুনা নদীর ধারে রাধারানীকে আশ্রয় করি আমি ভজন শুরু করেছিলাম, তখন ওই ভজন করতে করতে লীলার জগতে আজকে আমি শ্রী গোবিন্দের ওই রং লীলা আমি দর্শন করলাম। শ্রীমতী রাধারানী গোবিন্দকে রং দিচ্ছে আর গোবিন্দ রাধারানীর গায়ে রং দিচ্ছে। কেউ কাউকে হারাতে পারছেন না, কেউ কাউকে হারাতে পারছে না। ভক্ত চায় ভগবানকে হারাতে আর ভগবান চায় ভক্তকে হারাতে, কিন্তু প্রতিবারে ভগবান হেরে যায় ভক্তির কাছে। জানো ওই রাধা কৃষ্ণ উভয় একই রং দেয়, সেটাকে রং দেয়। আর আমি হলাম সেই ললিতা সচিত। শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছে এবার হেরে যাচ্ছে। আর এর মতো সময় বললো ললিতা আমার তুই মান রক্ষা কর, আমার তুই সম্মান রক্ষা কর। ওরে 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 আমাকে দি, আমার সব রং শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। তখন আমি দেখলাম সুগন্ধি ওই তৈল। আমি কি করলাম জানো? আমি ওই তোমার ওই সুগন্ধি তৈল আমার রাধারানীকে দিলাম। রাধে তোমার এক পরম ভক্ত তোমার সেবার জন্যই সুগন্ধ তৈল এনেছে। আজকে তুমি গোবিন্দের কাছে কেন হার স্বীকার করবে? তুমি এই আমার ভক্তের দেওয়া এই তৈলটা নিয়ে তুমি তোমার গোবিন্দের অঙ্গে দিয়ে উভয় তোমার আনন্দ দান করো। নিতাই গৌর তোমার আনন্দে। কি সুন্দর লীলা বলুন তো। তাই ভক্তগণ তো ছেলেটা বলছে আপনি যে কথাগুলো সত্য বলছেন না মিথ্যে বলছেন আমি জানবো কি করে? আপনি বলে দিলেন আমি শুনে নিলাম। হয় কি বাবা আমি থাকলাম এই যমুনা নদীর কাছে বসে, যাও তুমি ওই বঙ্কুবিহারীর কাছে যাও। বলছে গিয়ে কি লাভ? বলছে গিয়ে দেখবে কি জানো, আমি এই যে যমুনা নদীর ধারে এখানে যে তৈল ফেলেছিলাম এই তৈলর গন্ধ, এই তৈলর যে
সুন্দর একটা তার আবহাওয়া তুমি পেয়ে যাবে। যখনই বঙ্কবিহারীকে তুমি মন্দির দর্শন করতে যাবে, ওই বঙ্কবিহারীর পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই তোমার ওই সুগন্ধ তৈরি ভর্তি হয়ে গিয়েছে। জানি তাই ছেলেটি আমার মনের সন্দেহ নিবৃত্তির জন্য ওই বাবাজিকে প্রণাম করে বললো, বাবাজি তাহলে এবার আমি যাই, আপনার কথাটা সত্য না মিথ্যে। চলে গেল বঙ্কবিহারীকে দর্শন করার জন্য। সত্যি সত্যি বৈষ্ণবের বাক্য তো মিথ্যে হয় না, সত্যি বাক্য তো মিথ্যে হয় না। আমরা নকল, কিন্তু ওরা তো আসল সাধু, যার চরিত্র আমরা শুনছি। তো গিয়ে দিল সত্যি সত্যি ওই মন্দিরে যখন প্রবেশ করছেন, এই তো যে তৈল আমি ওখান থেকে এনেছিলাম, এই তো সেই তৈলর গন্ধ, এই তো সেই তৈলর নাসিকা। এতক্ষণ বাবাজির কাছে থাকলাম, ওই বাবাজির কাছে তৈলর কোনো আস্বাদন পেলাম না। এই মন্দিরে যত ধীরে ধীরে করে মন্দিরে প্রবেশ করছে, যত ধীরে ধীরে করে মন্দিরে প্রবেশ করছে, তত ওই গন্ধ। এবং বঙ্কবিহারীর কাছে গিয়ে দেখলো ওই বঙ্কবিহারীর পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই একেবারে সুন্দর করে স্নান করানোর মতো। দেখো বঙ্কবিহারীকে আজকে এত সেই তৈল কে দিল? দিল ওই ভজনীর দ্বারা, তার ধ্যানের দ্বারা, তার লীলার দ্বারা, তার শক্তির দ্বারা। যে শক্তি জড়জগতে কোনো শক্তি নয়, যে শক্তিটার নাম ওর শক্তি, যে শক্তিটা দ্বারা উনি এটা করলো, শক্তিটার নাম কি? ওর শক্তি। শক্তিটার নাম হলো ভজনের শক্তি, ভগবানকে ভালোবাসার শক্তি, ভগবানের প্রতি বিশ্বাসের ক্ষমতা। ভগবানের প্রতি যার এইরকম অহেতুক পরিমাণে ভক্তি থাকে, সেই লোকটা যেগুলো করতে পারবে, আমরা ওগুলো কোনোদিনের জন্য করতে পারবো না। বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। যারা মূঢ় হয়, যারা নাস্তিক হয়, তাদের এই কথাগুলো মিথ্যে বলে মনে হবে। কিন্তু যারা সত্যি সত্যি গোবিন্দের ভক্ত হতে পারে, তাদের কথাগুলো সত্যি বলে মনে হবে। সত্যি ওগো হরিদাস স্বামী, তুমি যেটা করে দেখালে আজকে বৃন্দাবনে, আমরা তোমার ধারে কাছে যেতে পারবো না। মন্থা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃপা করো ওগো কৃপাময়, চরণে দিও রে ঠাঁই, চরণে দিও রে ঠাঁই। একবার কৃপা করো ওগো কৃপাময়, চরণ দিও রে ঠাঁই, চরণ দিও রে ঠাঁই। একবার কৃপা করো ওগো কৃপাময়, চরণে দিও রে ঠাঁই, চরণে দিও রে তুমি অন্ধের আলোদান দিবস রজনী, তুমি যে আমার অন্ধের আলোদান করো দিবস রজনী, তুমি যে অন্ধের আলোদান দিবস রজনী। এই জীবনে যদি না দেখা পার জননী দিও না, প্রভু বলে
দিয়ায় দেখা পায় পর জনমে দিও ঠাই। প্রভু এ জীবনে যদি নাই দেখা পাই পর জনমে দিও চরণ দিও চরণ দিও একবার কৃপা করো তবু কৃপাম চরণে দিও রে চরণে দিও রে তুমি যে আমার পরম গতি জ্বালাও জীবনে গেলে তোমাকে তুমি যে আমার পরম গতি সারা জীবনে জগৎবাসী তুমি যে আমার পরম গতি জ্বালাও জীবনে গেলে তোমাকে অন্তর্ভুক্তিয়া আমি জীবনে যেন ও কণ্ঠ ভরিয়া আমি জীবনে যেন চরণ দিও রে চরণ দিও রে একবার কৃপা করো তবু কৃপাম চরণে দিও রে চরণ দিও রে চরণ দিও রে চরণ দিও রে জয় জয় গৌরী প্রেমানন্দে হরি বল জয়নিতা হরে কৃষ্ণ। প্রশ্নটা ছিল যে বঙ্কবিহারীকে তুমি যতই চন্দন দাও কর্পূর দাও সেই দিন থেকে ওই যে বঙ্কবিহারী আজও পর্যন্ত ওই সুগন্ধ ওই আতরযুক্ত প্রেম না দিলে আমার বঙ্কবিহারী সেবা নেয় না। কারণ ভগবান কি করে ব্যক্তিগত বলুন তো সত্য করে জানি তাই ভগবান তো করে ব্যক্তিগত নয়। যে ভক্ত যে যথাম্মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, যে ভক্ত আমাকে যেমন করে ভালোবাসবে আমি সেই ভক্তির সেই ভালোবাসা আমি গ্রহণ করব। জানি তাই যে আমাকে যেমন করে পেতে চাইবে, যে আমাকে যেমন করে ভালোবাসতে চাইবে, আমার কাছে কোনো বাধা নাই। আমাকে যে যেমন করে চাইবে আমি তার মনোবাসনা পূর্ণ করব। পাকিস্তানের ওই বিজ্ঞানী নামক ছেলেটা যাবার বেলা বলে হে গোস্বামী গোসাই আপনি আমাকে দীক্ষা দেন, আপনার নাম হরিদাস স্বামী। আমি আজকে যে অলৌকিক দর্শন করলাম, এই সুগন্ধ তৈল নিয়ে যেটা দর্শন করলাম, সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেল। আমি আর পাকিস্তানে ফিরে যাব না। সারা জনম ধরে এই ঋতুবনের সেবা করে, সারা জনম ধরে আপনার মতো সাধু বাবার চরণ সেবা করে আমি আমার জীবনকে ধন্য করতে চাই। জানি তাই আরেকটা আশ্চর্য বলে আজকে আমি লীলা বিশ্রাম করার চেষ্টা করবো। জানি তাই তাহলে অনেকগুলো এগুলো আশ্চর্য তো নাকি, যে ঘটনাগুলো শুনছি আমরা। ভক্তি লীলা কেন শুনতে হয়? এই গোবিন্দের এত ভক্তি লীলা কেন শুনতে হয়? না এই জন্য শুনতে হয়, আমি তো এইরকম একটা মানুষ, চোখ হাত পাকা আমার কাছে যেমন, কিন্তু ওই ভক্তের চরিত্রগুলো শুনে শুনে আমাকে নিজে ধিক্কার লাগে। ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমিও তো সেই মানুষ। আমি এত হাজার হাজার ভক্ত চরিত্র শুনলাম, এত ভাগবত পাঠ শুনতে গেলাম, এত কীর্তন শুনতে গেলাম, কিন্তু আমার শুধুকে শোনাটাই সার হলো। আমি আমার জীবনে কি কিছুতে হলেও ভক্তকে হতে পারবো না? এই অনুভূতিটা যত করতে পারবেন তত ধীরে ধীরে করে আমরা গোবিন্দের ভজনের পথে এগোতে পারবো। নালে
এখানে প্রায় আমি 3 বছর আসছি, আমার মনে আছে সেটা আমি 3 বছর পর আসছি। তো প্রতি বছর শুনি আমি, কিন্তু শুধু কি শুনলে হবে মা? চেষ্টা করবেন যত বয়স বাড়বে, যত দিন যাবে, তত যেন আমরা ধীরে ধীরে করে গোবিন্দের ভক্ত যেন আরো বেশি করে হতে পারি। কিন্তু এই আশ্চর্যের বিষয়, যত বয়স বাড়ে, যত দিন বাড়ে, তত আমাদের এই সংসারে আরো ঘোর মায়াতে পড়ে যায়, ওই গোবিন্দ ভজন আমাদের কম হয়ে যায়। অনুরোধ করে দিয়ে যাচ্ছি, বা আমাকে আশীর্বাদ করবেন, যে কথাগুলো আমি আমার মুখ দিয়ে বলছি, যত আমাদের বয়স বাড়বে, তত যেন ধীরে ধীরে করে আমরা ওই আসল বন্ধুকে ভালোবাসার জন্য মন প্রাণ তৈরি করতে পারি। নাহলে শুধু শুনলাম, শুনে হরিধ্বনি দিলাম, শুনে আনন্দ পেলাম, কিন্তু আমি কতটা ভক্ত হলাম এইটা আমি প্রশ্ন করলাম না। এটা যেন আমরা না করি, ধীরে ধীরে করে যেন আমাদের প্রমোশন হয়। প্রমোশন মানে কোন দিকে? ভজনের দিকে যেন আমরা প্রমোশন করতে পারি। আজ থেকে 3-4 বছর আগে যখন নতুন মালা করেছিলাম, আজ থেকে 3-4 বছর আগে যখন প্রথম ভক্ত হয়েছিলাম, তখন যতটা মন প্রাণ গোবিন্দ ছিল, অনেক দিন তো হয়ে গেল নিরামিষ খাওয়া, অনেক দিন তো হয়ে গেল একাদশী করা। ঠাকুর, সেই মনটা আমার সেই রকম আছে না, মনটা আমি আগের থেকে একটু বাড়াতে পেরেছি? এই প্রশ্নগুলো ভগবানের কাছে গিয়ে করবেন, এগুলো আর অন্য কারোর কাছে নয়। মন্দিরে যাবে, মন্দিরকে ঠাকুরের কাছে বলবে, ঠাকুর তুমি তো জয়, মানে তুমি সব জানো, তুমি বলো তো ঠাকুর, আগে আমার যে মন ছিল, আগে আমার যে ধৈর্য ছিল, এখন কি সেটা বেড়েছে? যদি বাড়ে তাহলে আমার মঙ্গল, যদি ওটা কমে তাহলে ওটা আমার কি তোমার মঙ্গল, আমার অমঙ্গল। তাই তোমার আশীর্বাদ দাও, আমি যেন বেশি করে ভজন করতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম। তাহলে রে হরিদাস স্বামী আর কিছু অলৌকিক কথা শুনবো, জানি তাই। আর কি অলৌকিক কথা? এখানে অনেক ইতিহাসিক ছাত্র আছে, আর একটু বলে দিয়ে যায়। এই যে মোগল সাম্রাজ্যের যারা পরপর ছিল, যারা ওই তার মধ্যে আমাদের আকবর বা আরো যারা, মোগল সাম্রাজ্য যে জায়গাটাকে হাজার চেষ্টা করেও আক্রমণ করতে পারেনি, এবং ইংরেজরা তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় খুব আধিপত্য করেছে, কিন্তু একটা জায়গায় তারা কিন্তু ঘায়েল হয়ে ওই জায়গাটা খুব কায়দা করতে পারেনি। বলুন তো জায়গাটার নাম কি? আপনারা বলুন, আমাদেরকে পরীক্ষা নিতেছে না, পরীক্ষা নিতে আসে না। এই জায়গাটার নাম হলো রিভা নামক একটা জায়গা। রিভা, ইতিহাসে যারা ছাত্র তারা পড়ে রিভা। এবার আপনারা বলবেন ওই জায়গা কেন পারে না? না, ওই জায়গাটা চারপাশে জঙ্গল, এবং ওই জঙ্গলে সাদা বাঘ পরিপূর্ণ। অন্য কোন বাঘ নয়, ওই বাঘের বর্ণ হলো সাদা বাঘ। ওই রিভা নামক একটা জায়গা, ওই রিভার একটা ঘটনা আমরা শুনবো। এই বাবাজির সঙ্গে একটা ঘটনা যোগ আছে, জানি কি যোগটা বলে দিয়ে যায়। হ্যাঁ, তাহলে মোগল সাম্রাজ্যের কোন রাজা যেতে পারলো না, এমনকি ইংরেজ যেতে পারলো না, ওইখানের একটা রাজার ঘটনা এই বাবাজির সঙ্গে যোগ আছে, সেটা বলে দিয়ে যাও। নতুন কথা শুনতে ভালোই লাগে তো, বলে দিয়ে যাচ্ছি। হরি বল, সময় আমার অল্প, এটা বলে বিশ্বাস করবো, কারণ আমাকে এরপরে সঙ্গে সঙ্গে আমাকে আবার ওই যেতে হবে, আমাকে ওই আসানসোল থেকে যেতে হবে, ওই ঝাড়খণ্ডের জামতারা আমাকে যেতে হবে। এই রাত্রির মধ্যে যদি না বলে ট্রেনটা ধরতে পারবো না, জানি। তাহলে নিজের কথা বাদ দিয়ে এটা বলে দিয়ে যাও। বেশ, তাহলে কি হলো না, ওই যে বললাম স্বামী হরিদাসের শিষ্য ছিল তানসেন, তাই না? এতক্ষণ ধরে যার কথা শুনলো, সে কাকে শিষ্য করলো? এই গান করার জন্য তানসেন। যে তানসেনকে গান করানোর জন্য সম্রাট আকবর তাকে প্রতি মাসে মাসে পয়সা দিত। হ্যাঁ, এত সুন্দর গান করতে পারতো তানসেন, বৃষ্টি আনতে পারতো, এমন সুন্দর এত গান করতো, রাগরাগিনীর দ্বারা বৃষ্টি শুরু হয়ে যেত, এত তার রাগরাগিনীর ক্ষমতা ছিল। তাহলে এমন তানসেন, তো সেই তানসেন না একদিন এমন সুন্দর গান গিয়ে শোনালো কাকে? সম্রাট আকবরকে। তো সম্রাট আকবর কি করলো, বলছে দেখো তানসেন, প্রতিদিন তোমার গান শুনি, তো আজকে তোমার গান শুনে খুব ভালো লাগছে। কে আছিস? আই তো। এই তানসেনকে আমার যে এত মূল্যবান এই মণিমুক্ত খচিত এই মালাটা ওকে দিয়ে দিই। কাকে দিচ্ছে আজকে? সম্রাট আকবর। তানসেনের এই গান শুনে, তানসেনের ভজন শুনে তিনি এই সুন্দর অনেক লক্ষ টাকার মণি ওর মধ্যে আছে, একটা সুন্দর সুন্দর একটা মণি ওই মালাটার মধ্যে আছে। এই মণিপূর্ণ মালাটা দিল কাকে? তানসেন।
তানসেনের মালাটা নিয়ে বাড়ি গেল। কিন্তু বাড়িতে কি যেগুলো একটা আশ্চর্য ব্যাপার, কি ব্যাপার না, একটা কন্যাগ্রস্ত পিতা তার কন্যাকে বিবাহ দেবে বলে অনেকের কাছে গেছে, কেউ তাকে টাকা পয়সা দেয়নি। শুনেছি তানসেন কিন্তু যেমন ভালো গান করে তার মনটাও তেমন ভালো, তাই তানসেন বাড়িতে গিয়ে দেখলো একটা কন্যাগ্রস্ত পিতা চোখের জলে কাঁদছে তানসেনকে দেখে। তানসেন, আমি অনেকের বাড়িতে গিয়েছি, কেউ আমাকে দুটো অর্থ দেয়নি কন্যাদানের জন্য, তুমি আমাকে কিছু দেবে? তানসেনের মনে দয়া হলো, মনে মনে চিন্তা করলো, এই যে আমার হাতে এত মহামূল্যবান এই মণিটা আছে, এটা আমাকে দিয়েছে ওই সম্রাট আকবর আমার গান শুনে, তাই শোনো আমি তোমাকে এই মহামূল্যবান এই মণিটা দান করলাম, যাও এটা বাজারে বিক্রি করে তোমার মেয়েকে বিবাহ দিয়ে তুমি আনন্দ করবে। সংবাদটা চলে গেল সম্রাট আকবরের কাছে। সম্রাট আকবর, আপনি ভালোবেসে এত মহামূল্যবান এই মণিটা দিয়েছিলেন ওই তানসেনকে, যে তানসেন এত বড় ক্ষমতা, সে কিনা আপনার ওই দান করা বস্তুটা আরেকজনকে তাকে কন্যাগ্রস্ত বলে দিয়েছে। ডেকে পাঠানো হলো তানসেনকে, এই ডেকে নিয়ে আসো ওকে। তানসেনকে ডাকা, তানসেন তোমাকে আমি খুব ভালো ভাবতাম, তোমার মুখের গান শুনে আমার মন খুব জড়িয়ে যেত, তাই আজকে আমি তোমাকে ভালোবাসাটা দিলাম। আর তোমার সাহস হলো কি করে, তুমি আমার দেওয়া ওই মণিটা তুমি দিলে কেন আরেকজনকে? তানসেন বলে বললো, দেখো আমার মনে দয়া, আমার মনে প্রেম, গরিব মানুষরা সে পাচ্ছে না তার মেয়েকে বিবাহ দিতে, আপনি তো ওটা আমাকে দান করে দিয়েছেন, ওটার প্রতি আপনার আর কোনো মোহ থাকা উচিত নয়। কিন্তু সম্রাট আকবর খুব অহংকারী তো, বললো শোনো আমাকে ওটা ফিরিয়ে দিতেই হবে। উনি বললো অপরাধ নেবেন, আমি যাকে দিয়ে দিয়েছি গরিব মানুষটাকে, আমি তার কাছ থেকে ওটা চেয়ে আপনাকে দিতে পারবো না। সম্রাট আকবর বললো, দেখো আমি এখানকার মধ্যে শাসন করি, আমার সঙ্গে তুমি কিন্তু এটা করতে দিও না। শোনো, যে কোনো না যে কোনো প্রকারে ওই মণি এনে দিতেই হবে, জানি তাই। তানসেন মনে উঠলো, এই রাজসভার মাধ্যমে আমি প্রতিজ্ঞা করলাম, আপনি যে মহামূল্যবান ওই মণিটা আমাকে দান করেছিলেন সেটা দিতে পারবো না, কিন্তু কথা দিয়ে গেলাম আপনার কাছে এত বড় রাজসভায়, ওর থেকে অনেক বেশি মূল্যের মণি আমি আপনাকে ফিরিয়ে দিয়ে যাব। সম্রাট আকবর বললে তুমি পারবে না, কারণ আমরাই হলাম ভারতবর্ষের মধ্যে মোগল সাম্রাজ্য, আমাদের থেকে বড় লোক এখন ভারতবর্ষে কেউ না। কিন্তু তানসেন বলল, বাবার উপরেও বাবা থাকে, আপনি ওদের এখানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় লোক, আপনার এত ঐশ্বর্য আছে, এটা আপনার ভুল ধারণা। আমার যদি গুরু ভক্তি থাকে, কি সুন্দর বললো দেখুন, আমার যদি সেই গুরু ভক্তি থাকে, আমি আপনাকে কথা দিয়ে গেলাম এর থেকে অনেক মহামূল্যবান মণি আপনাকে ফিরিয়ে দিয়ে যাবো, আপনার মুখে আমি ছুড়ে দিয়ে যাবো। কোথায় গেল, কোথায় গেল এই দ্বন্দ্বটা করে, কোথায় গেল? এই তানসেন জানতো ওই কথাটা, ওই সংবাদটা, যে সোনামগর সাম্রাজ্য তোমরা অনেক তোমাদের অহংকার, কিন্তু ওই জায়গাতে তোমরা আজ পর্যন্ত আধিপত্য করতে পারো নাই, যার চারপাশে জঙ্গলে পরিপূর্ণ, আর ওই জঙ্গলে বড় বড় সাদা রঙের বাঘ থাকে, আর ওর ভিতরে একটা রাজ্য আছে, ওই রাজ্যটার নাম রিভা। চলে গেল গুরু মন্ত্র জপ করতে করতে ওই রিভাতে, আর রিভাতে গিয়ে যখন দেখলো ওখানকার যিনি রাজা, তিনি না তিনও ঠাকুর ভক্ত, তিনি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো আমার নাম তানসেন, ও আপনি সেই বিখ্যাত গায়ক, আপনার গুরুদেবের নাম হরিদাস স্বামী? বলছে হ্যাঁ আমি সেই বিখ্যাত, কিন্তু আমি আজকে এসেছি তোমাদের রাজাকে দেখার জন্য। বলে উঠলো, দেখো আমাদের রাজা তো এখন নাই। কোথায় আমাদের রাজা? হ্যাঁ তোমাদের রাজা কই? বলো এই রিভার তিনি রাজা, উনি কোথায়? বলো এই রিভার তিনি রাজা, উনি কি এখন কোথায় জানো? ওনার যে আরাধ্য ভগবান, ওনার যে ইষ্ট মূর্তি, ওই ইষ্ট মূর্তির কাছে উনি প্রতিদিন উনি দরজা বন্ধ করে, কথা করে শুনছেন তো, দরজা বন্ধ করে উনি প্রতিদিন ওই ভগবানকে সুন্দর করে মালা পরায়, দরজা বন্ধ করে কি সুন্দর তাকে প্রতিদিন যে কি করে গোবিন্দ সেবা করে আমরা জানি না। উনি ওনার ভজন নিজে নিজে করেন, বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। এখানটা কথা বললে ভালো হয়, দেখবেন বৈষ্ণবগণ বলে, আপন ভজন কথা না কইব যথা তথা, আপনি আপনি সাবধান সাধু সাবধান, বলে না? এখানে আমার অনেক মায়েরা আছেন, অপরাধ নেবেন না আমার। বলুন তো, রাতের বেলা যখন আপনার স্বামী দেবতা আপনার কাছে আসে, রাতের বেলা আপনার স্বামীকে আপনি স্ত্রী হয়ে কেমন তাকে সুখ দেন, এই কথাটা কি জগতে অন্য কারো কাছে বলা যায়? বাংলা কথা বুঝতে পারলেন?
আমার স্বামী দেবতা আমার কাছে যখন রাতের বেলা আমার কাছে শয়ন করতে আসে, তখন আমি সতীস্ত্রী হয়ে আমি আমার স্বামী দেবতাকে কেমন সুখ দেই, এ কথাটা পৃথিবীর কাউকে বলা যায় না। আপনি ভাগবত পাঠে এই কথা কেন বললেন? হ্যাঁ, আমার ভগবান আমার কাছে হলো কৃষ্ণ, আমি তার সেবক, আমি আমার ভগবানকে কেমন করে কাছে পেয়ে আমি তাকে আদর করি, আমি তাকে কেমন করে মালা গেঁথে দিই, আমি তাকে কেমন করে চরণ সেবা করি, এটা জগতে অন্য কারো জানা কর্তব্য নয়। যাই 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 গৌতম আনন্দে। তবে হ্যাঁ, আপনার আমার ভুলটা বললেন না, আমি ধরিয়ে দিচ্ছি। এই কথাগুলো গুরুদেবকে বলা যায়। আমার থেকে ভজন যদি কেউ বেশি করে, আমার থেকে যদি কেউ অনেক নিয়ম নিষ্ঠা করে, তাকে কিন্তু আমার ভজনের কথাগুলো বলা যায়। দেখো গোসাই, আমি এইভাবে ঠাকুর সেবা করি, বলো না এগুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, জানি তাই। চলুন ঘটার দিকে যাই এবারে। তাহলে এখন ওই রিভার যিনি রাজা, তিনি এখন কোথায়? ঠাকুর ঘরে দরজা বন্ধ করে তিনি ওই তার আরাধ্য ভগবানকে তিনি সুন্দর করে সেবা পরিচর্যা করছেন। কিন্তু তানসে উনি কি করবেন? উনি কি করবেন? ওনার মনে তো খুব দুঃখ, উনি আকবরকে কথা দিয়ে এসেছেন। ওনার এবারে উনি কি করলো? হ্যাঁ, কি করলো জানেন? রাজা তাহলে দরজার ভেতরেই ঠাকুর সেবা করছেন, ঠাকুরকে আর কি স্বীকার করছেন, চন্দন দিচ্ছেন, মালা পরাচ্ছেন, পোশাক পরাচ্ছেন, ইত্যাদি করছেন। কিন্তু দরজার বাইরে চোখ বন্ধ করে ওই তানসেন শুরু করলো তার গান। কি গান? কি গান? না, যে গান আজ পর্যন্ত তানসেন গায় না, সেই নতুন গান গাইছে। গানটা কি? হ্যাঁ, গানটা হলো ওই দরজার ভেতরে উনি কেমন করে ঠাকুরকে কখন কি করছে বা না করছেন, উনি দরজার বাইরে বসে বসে উনি সুন্দর করে সেই যে ভগবানের সেবার যে পরিপূর্ণ আলেখ্য, মানে গানটা যেন শুনলে মনে হয় এমনি ভাবেই বোধহয় আমার রাজা আজকে তার ভগবানকে সেবা পরিচর্যা করছেন। উনি যখন ওখানে মালা পড়ছেন, মালার গান বাইরে করছেন, যখন উনি গোবিন্দকে চন্দন দিচ্ছেন, চন্দনের কথা বলছেন, সুন্দর করে অন্তর্দৃষ্টিতে দর্শন করছেন ওই রাজা তার দরজার ভিতরে বসে কেমন করে তার ভগবানকে সেবা করছেন, আর ওইগুলোকে স্মরণ করে করে সুন্দর রাধা মাধবের সুন্দর গান করছেন। প্রভুজি তুম চন্দন হাম পানি, প্রভুজি তুম চন্দন হাম পানি, জাতি অঙ্গে অঙ্গে বাস সমান, জাতি অঙ্গে অঙ্গে বাস সমান, প্রভুজি তুম চন্দন হাম পানি, প্রভুজি তুম ভগবান হামরা, প্রভুজি তুম ভগবান হামরা, জাতি চিত্র চন্দ্র চকারি, জাতি চিত্র চন্দ্র চকারি, প্রভুজি তুম চন্দন হাবরি, প্রভুজি তুম চন্দন হাম পানি, প্রভুজি তুম ভগবান রামদাস। কি সুন্দর গান! প্রভুজি তুম ভগবান রামদাস। গান শুনে সমস্ত গ্রামবাসীগণ ভিড় করছে গো। সব মেয়েরা কাজ করো বন্ধ করে দিয়ে ওরে চলতে, আমাদের গ্রামে কি সুন্দর একটা গায়ক এসছে, কি সুন্দর তার বাণী, কি সুন্দর তার ভাষা। সমস্ত গ্রামের সমস্ত রাজ্যের প্রজারা সবাই এসে রাজার যে মন্দির না, ওই মন্দিরের সামনে সবাই ওই গায়কের গান শুনছে। একটু পরে চোখের জল মুছতে মুছতে দরজা খুলকে এই রিভা রাজ্যের যিনি রাজা, দেখি আমাদের রাজ্যে ইনি কে গো? গ্রামবাসীগণ বলল, দেখুন রাজা, আজকে আমরা বড় ভাগ্যবান, ইনার নাম হলো সেই তানসেন। যে তানসেনের গান শোনার জন্য কত কত লোক ভিড় করে, আমাদের আজকে কত সৌভাগ্য। তো রাজা বলল, তানসেন তুমি কার গান করলে? তানসেন বলল, হে রাজা, আপনি এতক্ষণ ধরে দরজার ভিতরে আপনার প্রভুকে যেমন যেমন করে আজকে সাজিয়েছেন, আমি সেইভাবে গান করলাম, চর্মচক্ষুতে দর্শন না করে
অন্তর্দৃষ্টিতে দর্শন করে আপনার হুবহু গানটা আমি মন্দিরের বাইরে করলাম। রাজা বলল, এও কি হয়? আমি আছি দরজার ভিতরে, যেটা কেউ জানে না, তুমি জানলে কি করে? ও বলল, আমি জানলাম আমার গুরু কৃপায়, আমি জানলাম আমার ভগবানের কৃপায়। আপনি দরজার ভিতরে কি করছেন বা না করছেন আমি সব গানের দ্বারা বললাম। প্রজাগণকে বললো, হে প্রজাগণ, এই যে কথাগুলো বলছে সত্য না মিথ্যে? প্রজাগণ বললো, হে তানসেন আজকে যেভাবে গান করলো, ওই তো আপনি সেইভাবেই আপনার গোবিন্দকে সুন্দর করে সাজিয়েছেন। অবাক হয়ে গেল ওই রাজা। এসো তানসেন, আমি জীবনে এমন ভক্ত প্রথম দেখলাম। আমি গোবিন্দকে ভালোবাসতাম, কিন্তু আজকে আমি দেখলাম আমার থেকে অনেক ভক্ত বড় তুমি। তোমার নাম তানসেন। তানসেন, বলো তো তোমার গুরুদেবের নাম কি? তানসেন চোখের জলে কাঁদতে কাঁদতে বলল, আমার গুরুদেবের নাম হলো বৃন্দাবনের মধ্যে দিনে প্রসিদ্ধ একটা ভক্ত, যার নাম হলো হরিদাস স্বামীজি। এসো 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 তানসেন, তুমি আমার যে উপকার করলে, আমি আমি তোমাকে কি দেবো কি দেবো কি দেবো? এই কে আছিস? নিয়ে আয় তো। আমি এতদিন সগচ্ছিত করেছি একটি মহামূল্যবান সম্পদ। সেটা কি? সেটা কি না, আগেকার দিনে দেখবেন তাল পাতাতে যারা রাজারা জন্ম হতো, ওই তাল পাতাতে দুই পাশে দুজন দেখবেন রাজাকে তারা বাতাস দিত। অথবা যারা ভগবানের আরতি করে, দেখবেন ভগবান আরতির সময় তারা ওই সুন্দর একটা তাল পাতাতে সুন্দর তৈরি করে ওইটা ভগবানকে বাতাস দেয়। ওইটা কিছু কথা বললাম না? তাহলে ওই যে রিভারাত্রির দিনে রাজা ও বলল, শোনো, যে তাল পাতার পাখা দেখতে তাল পাতা, কিন্তু তাল পাতার মধ্যে অনেকগুলো, কতগুলো? শাস্ত্র বলো 300টা মণি। 300টা মণি দিয়ে তাল পাতাটাকে সুন্দর করে আমি পাখা তৈরি করে রেখেছি। শোনো তানসেন, এই 300টা মোহরযুক্ত পাখা আমি তোমার ভজন শুনে আমি তোমাকে দান করলাম। আমি তোমার মতো গায়ক জীবনের প্রথম দেখলাম, আর আমি তোমার কথা শুনে আমি যদি সম্ভব হয় অন্তত জীবনে অন্তত একবার হলেও তোমার গুরুদেবের চরণ দুটো দর্শন করতে আমি যাবো। তুমি যদি এত বড় হও, তোমার গান যদি এত ভালো হয়, তাহলে তোমার গুরুদেব সে কত বড়, না? শিষ্য অপরাধ আমার নেবেন না, মানে শিষ্যের দ্বারা গুরুদেবের পরিচয়। কি বললাম? এই যে নিমাই বাবু তার গুরুদেব, মানে আমি মানে ওনাদেরকে জানলাম বলে নামটা বললাম। অনেকে আছে মানে শিষ্য তোমার পরিচয় কি? আমার গুরুদেবের পরিচয় শিষ্যের দ্বারা প্রকাশ হয়। দেখা ঠিক আছে? ঠিক বলছি তো? গুরুদেবের পরিচয় কোথা থেকে হবে? গুরু বেঁচে থাকে শিষ্যের দ্বারা, আর বাবা বেঁচে থাকে তার ছেলের দ্বারা। জানিতা বাবা মা বেঁচে থাকে কার দ্বারা? তার সন্তানের দ্বারা না? কারণ বাবা মার গুণগুলো কার মধ্যে যায়? সন্তানের মধ্যে যায়। আমার বাবাকে সবাই চেনে, রবীন্দ্র দাস অধিকারী। আমি চেষ্টা করেছিলাম অনেক কিছু চাকরি বাকরি করতে, কিন্তু ভগবান ডেকেছে এই খোলকর্তা, চাকরি বাকরি জীবনে হবেও না, হলেও না। এখন মনে করছি চাকরি বাকরি না করে যে চাকরি এখন করছি, এটা অনেক সৌভাগ্যের ফলে লাভ করতে পেরেছি। নিতাই গৌতম আনন্দে হরি হরি বল। কারণ ভগবানের যারা নাম গুণগান করে, এখানে অর্থ আছে, আমার পরমার্থ আছে। মানে প্রণামীয় অপরাধ নেবেন না, মানে সত্য কথা বলে গেলাম বলে, মানে এখানে অনেক কিছু পাওয়া যায় যেটা কিনা যারা চাকরি করে শুধু ওখানে পয়সা পয়সা করে যায়, কিন্তু এই যে তৃপ্তি, এই যে হাজার হাজার ভক্তের সামনে বসে গৌর গোবিন্দের কথা বলা, সকল ভক্তের আশীর্বাদ পাওয়া, এটা কিন্তু কম সৌভাগ্যের ব্যাপার হয় না। এবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে মরে, তাই কৃষ্ণ ভক্ত যদি কারো বাবা হয়, কৃষ্ণ ভক্ত যদি কারো মা হয়, ও যেটা পাবে ওরা কিন্তু সেটা লাভ করতে পারবে না। তাই 300টা মোহরযুক্ত পাখা কেটে গেল, চলে গেল কার কাছে? সম্রাট আকবরের কাছে। হে সম্রাট আকবর, তোমার তো সাহস কেন? মনে আছে সেই দিনের কথা? আপনি আমাকে অপমান করেছিলেন, একটা কন্যাগ্রস্ত পিতাকে আমি ওই আপনাকে সামান্য একটা মোহর দিয়েছিলাম বলে আপনি আমাকে কত না কত ছোট বড় কথা বলেছিলেন। আমি আপনার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যদি আমার ভজন ঠিক থাকে, যদি আমার গুরুদেবের আশীর্বাদ ঠিক থাকে, আমি আপনাকে যথাযথ একটা মূল্য ফিরিয়ে দেবো। তুমি পেয়েছো? দেখো, তুমি আমাকে দিয়েছিলে একটা মোহর। আমি আমার ভজনের দ্বারা, আমি আমার গুরু কৃপার দ্বারা, আমি আমার ভগবানের কৃপার দ্বারা আমি 300টা মোহর আনলাম। দেখো দেখি। সম্রাট আকবর যখন ওই 300টা মোহর যুক্ত পাখাটা দেখতে পেল, অপমানিত হলো, লজ্জিত হলো, মাথাটাকে হেঁটে
করলো যে না আমি এতদিন জানতাম ভারতবর্ষের মধ্যে আমি হলাম সব থেকে পয়সাওয়ালা, কিন্তু আজকে জানলাম যে আম বাপের উপরেও একজন বাবা থাকে। তাই হার স্বীকার করলো এবং ওই যে সম্রাট আকবর মানে বললো না তোমার কাছ থেকে মোহর আর ফিরিয়ে নেব না, কারণ তুমি হলো কৃষ্ণ ভক্ত। পৃথিবীতে সব থেকে শক্তিশালী বা পৃথিবীতে সব থেকে ক্ষমতা হলো যাদের হৃদয় মন্দিরে গোবিন্দ বিশ্রাম করে, যাদের মাথার উপরে গুরুদেবের আশীর্বাদ থাকে, যাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ যার উপরে থাকে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে দমিয়ে দে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। সময় ছিল 9টা পর্যন্ত, 9:15 হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এতক্ষণ ধরে যে লীলাটা শুনলেন, জানি না আপনাদের লীলাটা কেমন ভালো লাগলো কি মন্দ লাগলো, সেটা আপনাদের ব্যাপার। আমার বলা কথা বলে দিয়ে গেলাম। এই বঙ্গবিহারী মন্দিরের কাছে আছে নিধুবন। ওই নিধুবনে আজ পর্যন্ত ওই যার সমাধি, কার সমাধি, ওই যে যার লীলা তখন শুনলেন, যে ছিল পূর্বজন্মে ললিতা সখী, ওই ললিতা সখী হরিদাস স্বামী রূপে ওই হরিদাস স্বামী যারা বৃন্দাবনে যাননি অনুরোধ করে দিয়ে যাচ্ছে বৃন্দাবনে অন্তত একবারও যাবেন, আর বৃন্দাবনে গিয়ে ওই হরিদাস স্বামী সমাধি মন্দিরে প্রণাম নিবেদন করি আসবেন। রাধিকা নাম আনিমল বলো রাধে রাধিকা নাম আনমোল বলো রাধে রাধে। রাধিকা নাম আনিমল বলো রাধে রাধিকা নাম আনমোল বলো রাধে রাধে। বলো রাধিকা নাম আনিমল বলো রাধে রাধে। রাধিকা নাম আনমোল বলো রাধে রাধে। রাধিকা নাম আনিমল বলো রাধে রাধে। রাধিকা নাম আনমোল বলো রাধে রাধে। ব্রহ্মা बोल राधे विष्णु बोल राधे। ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे। ब्रह्मा भी बोल राधे विष्णु बोल राधे। ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे। शंकर का बंधु शिव भी बोले राधे राधे। शंकर का बंधु शिव भी बोले राधे राधे। करुणा बंधु शिव भी बोले राधे राधे। शंकर का बंधु शिव भी बोले राधे राधे। बोलो राधे का नाम अनमोल बोलो राधे राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे। राधे का नाम अनमोल बोलो राधे राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे। सूरज भी बोले राधे, चंद्र भी बोले राधे। सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे। सूरज भी बोले राधे, चंद्र भी बोले राधे। सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे। तारा मुंडा शिव भी बोले राधे 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 राधे। बोलो राधे का नाम अनमोल बोलो राधे राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे। बोलो राधे का नाम अनमोल बोलो राधे राधे। राधिका नाम अनमोल बोलो राधे राधे। गैया भी बोल राधे,
বাঁচিরা বিবলেরা গাইয়া ভিজলেরা বাজরা ভিজলেরা গাইয়া বিবলেরা বাঁচিরা বিবলেরা গাইয়া ভিজলেরা বাজরা ভিজলেরা বৃন্দাবন কন্দ সেই বিবলেরা হেরা বৃন্দাবন বন্দা কইয়া ভিজল রাধে রাধে বৃন্দাবন কন্দ সেই বিবলেরা হেরা বৃন্দাবন বন্দা কইয়া ভিজল রাধে রাধে বলো রাধিকা নাম আরে বলো রাধে রাধে রাধিকা নাম অনমোল বল রাধে রাধে রাধিকা নাম আরে বলো রাধে রাধে রাধিকা নাম অনমোল বল রাধে রাধে গঙ্গা বলে রাধে সরস্বতী বলে গঙ্গা ভিজলেরা সরস্বতী ভিজলেরা গঙ্গা বলেরা সরস্বতী বলেরা গঙ্গা ভিজলেরা সরস্বতী ভিজলেরা যমুনা সেই বলেরা যমুনা লহর তেলা ভিজল রাধে রাধে যমুনা সেই বলেরা যমুনা লহর তেলা ভিজল রাধে রাধে বলো রাধিকা নাম আরে বলো রাধে রাধে রাধিকা নাম অনমোল বল রাধে রাধে রাধিকা নাম আরে বলো রাধে